আচ্ছা, আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই? जी भैया। অলরাইট। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব খুবই ইম্পর্ট্যান্ট একটা গ্রামার আমি বলবো। আম, এবং এতদিন পর্যন্ত আমরা যতগুলো গ্রামার পড়েছি, আমরা ছয়টা লিগে কানেক্টর পড়েছি। খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা গ্রামার। এবং লাস্ট ক্লাসে সেটা নিয়ে বাড়ি ক্লাস দিয়েছিলাম আপনাদেরকে, একটা লেখা আর প্র্যাকটিস আপনাদের হচ্ছে, সেটা হচ্ছে শ্রাইবেন টাইপসয়ের জন্য একটা প্র্যাকটিস হচ্ছে, পাশাপাশি হচ্ছে গ্রামারগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা আপনারা চিন্তা করে আপনারা যাতে লিখতে পারেন, সেক্ষেত্রে আমি আহ, বাড়িকে তুলে দিয়ে থাকি আর কি। আর আমি আপনারা চেষ্টা করবেন সবসময় নিজের মতো করে লেখার জন্য, আম, কোনো হেল্প না নিয়ে, কারণ হেল্প নিলে আসলে আম, মানে সাময়িক সময়ের জন্য হেল্পগুলো কাজে লাগবে, বাট চেষ্টা করবেন সবসময় নিজের মতো করে লেখার জন্য। তাহলে আপনাদের লেখার ইমপ্রুভমেন্টটা হবে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যাসিভ সেন্স। প্যাসিভ সেন্স মানে কি? প্যাসিভ সেন্টেন্স, আমরা এই শব্দটার সাথে আমরা পরিচিত, কারণ আমরা ইংলিশে আমরা পড়েছিলাম প্যাসিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়। তো প্যাসিভ সেন্টেন্স কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের বেআইনসের ক্ষেত্রে। প্যাসিভ সেন্টেন্স ইউজ করা, প্যাসিভ সেন্টেন্স আমরা কথা বলার ক্ষেত্রেও আমরা ইউজ করে থাকি, স্পোকেন স্প্রাখে তো আমরা ইউজ করি, তারপর হচ্ছে লেখার ক্ষেত্রেও কিন্তু অনেক অনেক কিন্তু ইউজ করা হয়। তবে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সাইবেনের ক্ষেত্রে। আগে আমরা যেটা আলোচনা করেছিলাম, ছয়টা লিগে কানেক্টর প্লুস কোয়াম পারফেক্ট, কনেকটিভ ছয়, তারপর হচ্ছে ভেয়ার্ডেন ফুটো আইনস, হবজাস নেবেনজাস, এগুলো ইউজ করার পাশাপাশি আরও একটা গ্রামার আমাদের ইউজ করতে হবে, সেটা হচ্ছে প্যাসিভ জাস। কারণ এক্সামিনার সবসময় এক্সপেক্ট করে প্রত্যেকটা গ্রামারের একটা কম্বিনেশন যাতে আপনারা এক্সাম পরীক্ষা লিখতে পারেন, সেটা হোক কোনো ইমেল, নর্মাল ইমেল হোক, কোনো আম, একটা নর্মাল কনভারসেশন, সবসময় চেষ্টা করবেন এই ভিন্ন ভিন্ন গ্রামারের একটা ইউজ আপনারা করার জন্য। তো প্যাসিভ সেন্টেন্স কি, আমরা যেটা নিয়ে আলোচনা করবো আজকে, আমাদের মেইন টপিক প্যাসিভ সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স। আমরা এতদিন পর্যন্ত কি পড়েছি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট পড়েছি, অবজাস্ট পড়েছি, বা ভার্ব শেষে থাকবে, সেকেন্ড পজিশনে থাকবে, এন্ডে থাকবে, অনেক 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 কিছু আমরা পড়েছি। কিন্তু আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ জাস্ট মানে হচ্ছে যেখানে কোনো সাবজেক্ট থাকবে না। তার মানে যে কে কাজটা করছে, আমরা জানি সবসময় আমাদের ভার্বটা ডিপেন্ড করে কার উপরে? সাবজেক্টের উপরে, ঠিক আছে? কিন্তু প্যাসিভ সেন্টেন্স আর নর্মাল সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা যেদিন পড়েছিলাম হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, এখন হচ্ছে প্যাসিভ। মেইন পার্থক্য হচ্ছে কে কাজটা করছে সেটা আসলে জরুরি না, কিন্তু কি হচ্ছে, কোন কাজটা হচ্ছে, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তার কাজটা কিভাবে হচ্ছে, কি হচ্ছে, কেন হচ্ছে, সেটা ইম্পর্টেন্ট, কিন্তু কে করছে এটা আসলে ইম্পর্টেন্ট না। তো এটা হচ্ছে ওভারঅল আমাদের প্যাসিভ সেন্টেন্স। তো প্যাসিভ সেন্টেন্স কি বিস্তারিত যদি আমরা দেখি, আমরা আরো ভালো করে এটা বিস্তারিত ডাইভ করার চেষ্টা করি, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। তো যেটা বললাম, এখানে প্যাসিভ সেন্টেন্সের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি কাজ হচ্ছে, কোন কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, কিন্তু কে কাজটা করছে ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। ঠিক আছে? তো এটা এতটা ইম্পর্টেন্ট না যে কে কাজটা করছে, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে কাজটা হচ্ছে। তো এটাকে আমরা প্যাসিভ সেন্টেন্স বলে থাকি। একটা এক্সাম্পল যদি দেখি আমরা খুব ভালো করে বুঝতে পারবো। প্রথমত বলা হলো অ্যাক্টিভ সেন্টেন্স, যেমন Peter schreibt einen Brief, ganz normaler Satz. So, was sagt man hier? Peter, so Peter ist ein Subject und schreibt ist Verb, so es steht in zweiter Position. Und wir haben hier Object, so das steht am Ende des Satzes. Aber in Passivsatz gibt es keine Rolle, so es ist nicht wichtig, ob da in einem Satz muss ein zum Beispiel Subject sein, so das ist nicht wichtig. So, das wichtige Sache ist, was passiert da? কি হচ্ছে এখানে? যেমন ein Brief wird geschrieben. So, das ist die wichtige Sache. একটা চিঠি লেখা হবে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? লেখা হবে অথবা লেখা হচ্ছে, দ্যাটস দ্য মেইন থিং এখানে। কিন্তু কে লিখছে? ফন পিটার। আমরা যদি দুইটা সেন্টেন্স যদি দেখি, দুইটা কিন্তু এক্স্যাক্টলি সেম মিনিং করছে, বাট ডিফারেন্ট ওয়েতে। প্রথম হচ্ছে পেটা schreibt einen Brief, সে একটা চিঠি লিখছে। কিন্তু আরেকটা হচ্ছে ein Brief wird geschrieben, লেখা হচ্ছে, ঠিক আছে? কিন্তু কে লিখছে ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে চিঠিটা লেখা হচ্ছে। এটা হচ্ছে মেইন ডিফারেন্স zwischen অ্যাক্টিভ ও পাসিভ সাবস। তো এই সেন্টেন্সে এখানে ফন পিটা এই জিনিসটা আমাদের আসলে দেওয়ার প্রয়োজন নেই, এটা ব্র্যাকেটে দেওয়া আছে, তার মানে বোঝানো হলো যে এখানে পেটার দ্বারা লেখা হচ্ছে, কিন্তু আসলে এটা ইম্পর্টেন্ট না পেটার লিখছে নাকি আমি লিখছি না সাহিল ভাই লিখছে, এটা আসলে ম্যাটার না, কিন্তু ম্যাটার হচ্ছে যে এখানে লেটারটা লেখা হচ্ছে।
তো সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু ভিন্ন। সেটা কিভাবে? কারণ আমরা জানি সেন্টেন্সের স্ট্রাকচারে সবসময় ভার্ব থাকে হচ্ছে সেকেন্ড পজিশনে, কিন্তু পাসিভে এটা কিন্তু সেম না। সেটা কিভাবে আমরা দেখি। আরেকটা এক্সাম্পল যদি দেখি এখানে, ইন ইংল্যান্ড ভিয়াট ফিল টে গেট্রুঙ্কেন। তার মানে যেটা বলা হলো, ইংল্যান্ডে প্রচুর পরিমাণে ট্রি পান করা হয়। ঠিক আছে। তো এটা সবসময় একটা আমরা আপনাদের মনে আছে যখন আমরা ভেয়ারেন আমরা পড়েছিলাম, ভেয়ারেনের একটা ফর্ম, সেটা হচ্ছে কি ভিয়ার্ড। ঠিক আছে। ভিয়ার্ডটা আমরা সাধারণত কখন ইউজ করে থাকি? আমরা ভবিষ্যতের কথা আমরা বলে থাকি সাধারণত ভেয়ারেন ভবিষ্যতের ক্ষেত্রে। কিন্তু এটা হচ্ছে আমাদের একটা ফর্ম, আরেকটা হচ্ছে আমরা ফুটু আইন্স পড়েছিলাম, সেখানে হচ্ছে আমাদের ভেয়ার্ডেনের পাশাপাশি কি থাকবে, ভার্বের একটা ইনফিনিটিভ ফর্ম থাকবে। ওটা হচ্ছে একটা ওয়ে। এখানে ভেয়ার্ডেন কিন্তু ইউজ করা হয়, তবে এই ভেয়ার্ডেনটা ইউজ করা হয় হচ্ছে আমাদের প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে। সেটা কিভাবে? এটা আমাদের সবসময় ডিপেন্ড করবে হচ্ছে, এটা হচ্ছে আমাদের এখন এই মুহূর্তে, এটা হচ্ছে ইন ইংল্যান্ড, এই ইংল্যান্ডে সবচেয়ে বেশি কি পান করা হয়, চা পান করা হয়। দেখেন আমাদের ভার্ব হিসেবে কিন্তু এই ভেয়ারেন্টটা ইউজ করা হচ্ছে, যেমন হচ্ছে আমরা জাইন ভার্ব এবং হাভেন ভার্ব আমরা ইউজ করে থাকি সাধারণত পারফেক্ট সেন্টেন্স ইউজ করার ক্ষেত্রে। এই জাইন ভার্ব এবং হাভেন ভার্ব এটাকে আমরা কি সহকারী ভার্ব হিসেবে আমরা কনসিডার করতে পারি, কারণ এটা সবসময় একটা অক্সিলারি ভার্ব হিসেবে অনেকটা বলা যায় আমরা কাজ করে। তো এক্ষেত্রে ভেয়ারেন্ট কিন্তু ওই সহকারী ভার্ব হিসেবে এখানে কাজ করছে, এবং মেইন ভার্ব হচ্ছে এখানে কি, ত্রিঙ্কেন। এবং ত্রিঙ্কেন সবসময় এটা পার্টিসিপ সোয়াই ফর্ম হবে। আমরা যখন প্যাসিভ সেন্টেন্স লিখবো, প্যাসিভ সেন্টেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভেয়ার্ডেন ইউজ করবেন। ভেয়ার্ডেনের ইউজটা হবে হচ্ছে সব সময় এখানে আমাদের যে সাবজেক্টটা আছে, এটা হচ্ছে আমাদের কি ইংল্যান্ডে আছে, সাবজেক্টটা আছে। তবে এই সাবজেক্টটা এখানে কিন্তু আসলে এটা সাবজেক্ট না, এটা হচ্ছে অবজেক্ট। আগের সেন্টেন্সে যদি আমরা দেখি আইন এন্ড ব্রিফ, এটা হচ্ছে সাবজেক্ট থেকে এটা, সরি অবজেক্ট থেকে এটা সাবজেক্ট হয়ে গিয়েছে। কিন্তু মেইন কোন জিনিসটা এখানে বোঝানো হচ্ছে, ইংল্যান্ড কি কখনো সাবজেক্ট হতে পারে? না, ইংল্যান্ড কখনো সাবজেক্ট হতে পারে না, এটা হচ্ছে একটা কান্ট্রি। কিন্তু এখানে যে জিনিসটা বলা হলো, ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে যেটা হয়, ভিয়াট ফিল টে থিঙ্কেন, অনেক পরিমাণে চা এখানে পান করা হয়। তো ওটার উপর বেস করে আমাদের সাবজেক্টটা, অবজেক্ট যেটা থাকবে, অবজেক্টটা সাধারণত সাবজেক্ট হিসেবে এখানে আচরণ করে। ওটার উপর বেস করে আমাদের ভার্বের কনজুগেশনটা হবে, এবং এর পরবর্তীতে আমাদের আম, যে মেইন ভার্বটা থাকবে, মেইন ভার্বে সবসময় পার্টিসিপ ছয় ফর্ম দিতে হবে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, seine Uhr wurde gestohlen। আপনারা পড়েছিলেন মনে আছে, যেমন আমাদের ভেয়ার্ডেনের আমরা আমরা পড়েছিলাম প্রেটেটিভ ফর্ম। প্রেটেটিভ ফর্ম কখন ইউজ করি আমরা? যখন অতীতের কথা বলি। সেম ভাবে এখানে আমাদের ভেয়ার্ডেন ইউজ করা হবে যখন বর্তমানের কথা বলছি আমরা। ভেয়ার্ডেন আমাদের বর্তমানের কথা বলছি, মানে ওভারঅল জেনারেল কথা যদি বলি, আম, সেক্ষেত্রে আমরা ভেয়ার্ডেন ইউজ করব। আর ভুডেন ইউজ করব যখন হচ্ছে অতীতের কথা বলা হবে, যেমন এখানে যেটা বললো জাইনে উও ভুডে গিস্টলেন। সেম ভাবে এখানে জাইনে উও, এটা হচ্ছে আমাদের অবজেক্ট হিসেবে সাধারণত থাকার কথা ছিল, এটা অবজেক্ট, কিন্তু এই সেন্টেন্সে এটা সাবজেক্ট হিসেবে এখানে আচরণ করছে। এবং এই সেন্টেন্সের উপরে আমরা এই সাবজেক্টের উপরে বেস করে আমাদের ভার্ব কনজুগেশনটা হবে। এখানে যদি আম, এটা যদি zum Beispiel যদি প্লুরাল যদি হতো, সেক্ষেত্রে wurden হতো। যদি অন্য কোনো ফর্ম থাকতো, সেক্ষেত্রে সেটা আমরা ওটার উপর বেস করে আমরা আমাদের যে ভেয়ারেন আছে, ভেয়ারেনের প্রেডিটিভ ফর্মের কনজুগেশনটা করতাম, এবং আমাদের ভার্বটা সবসময় থাকবে হচ্ছে এখানে পার্টিসিপ সোয়াই ফর্ম, সেটা থাকবে হচ্ছে সবসময় বাক্যের শেষে। আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখলে আমাদের ভালোভাবে বুঝতে পারবো। প্রথমত হচ্ছে এই সেন্টেন্সটা ভালো করে বোঝার চেষ্টা করি। ডাস মেডসেন রোলড ড্যান বাল। এই মেয়েটা, বাচ্চা মেয়েটা, সে কি করছে? বলটা সে রোল করছে, ঘোরাচ্ছে। এখানে কে করছে এটা? এটা হচ্ছে ডাস মেডসেন, মেয়েটা করছে। মেয়েটা হচ্ছে সাবজেক্ট, বুঝতে হবে, মেয়েটা হচ্ছে সাবজেক্ট। আর ডেয়া বাল এটা হচ্ছে অবজেক্ট। ডেয়াবাল কখনো সাবজেক্ট হতে পারে না। কেন হতে পারে না? ডেয়াবাল সাবজেক্ট কেন হবে? ডেয়ারবালটা অবজেক্ট একটা। আমরা সাবজেক্ট হচ্ছে কারা? আমরা ইস, মিস, জিএস, সরি ইস, দু এস, জিএস, ভিএস, জিন, আমরা যেগুলো বলছি এগুলো হচ্ছে সাবজেক্ট। আর এছাড়া আমরা যেগুলো করছি এগুলো হচ্ছে অবজেক্ট। কিন্তু ডেয়াবাল এখানে যেহেতু সে একটা কাজে রূপান্তরিত হচ্ছে, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা আমাদের সাবজেক্ট হতে পারে না কখনো। এই জন্য এটাকে অ্যাক্টিভ সেন্টেন্স বলা হয়। এক্ষেত্রে আমাদের যে মেইন ভার্বটা আছে, ভার্বটা সবসময় কার উপর ডিপেন্ড করে? সবসময় ডিপেন্ড করে হচ্ছে সাবজেক্টের উপর, ডাস মেডসেনের উপর ডিপেন্ড করে আমাদের ভার্বটা কনজুগেটেড হচ্ছে, এবং আমাদের আর্টিকেলটা চেঞ্জ হচ্ছে, কারণ হচ্ছে এখানে একটা মুভমেন্ট রয়েছে। পরের সেন্টেন্সটা যদি দেখি আমরা, সেম জিনিসটাই। আগে আমরা কি বলেছিলাম, এই মেয়েটা, তখন আমাদের স্পেসিফিক ছিল হচ্ছে এই পার্সনটা, সাবজেক্টটা স্পেসিফিক ছিল। কিন্তু আমাদের
আমরা স্পেসিফিকলি আমরা কোথাও ফোকাস করিনি, যেমন আমাদের আমরা এটা বলিনি যে স্পেসিফিকভাবে বলের কথা, স্পেসিফিকভাবে মেয়েটা, আমরা বলছি ওভারঅল মেয়েটা বলটা নিয়ে খেলছে অথবা বলটা রোল করছে। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। কিন্তু প্যাসিভে এসে যেটা হয়, সাবজেক্টটা কে সেটা আসলে আমাদের আর প্রয়োজন নেই, দরকার নেই। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে স্পেসিফিকলি অবজেক্টের কি পরিবর্তন হচ্ছে, অবজেক্টের যে কাজটা হচ্ছে, যেমন বলটা ঘুরছে, গাড়িটা চলছে, ফোন চলছে, ল্যাপটপ চার্জ হচ্ছে, প্লেন চলছে, তারপর হচ্ছে আমরা বলতে পারি কাজ হচ্ছে, গাড়িটা রিপেয়ার হচ্ছে। এই যে হওয়া কোনোটা, যেটা হচ্ছে কোনো পার্সন কে করছে সেটা ম্যাটার না, বাট কাজটা হচ্ছে, যে রেজাল্টটা আছে ওই রেজাল্টটা হচ্ছে, ওটা হচ্ছে আমাদের মেইন ফোকাস, এবং ওটা আমরা প্যাসিভের মাধ্যমে আমরা লিখে থাকি। তো এখানে যেটা হলো, আমরা জানি ডিয়াবাল এটা হচ্ছে আমাদের অবজেক্ট, বাট এখানে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আচরণ করছে, বুঝতে হবে, একটা হচ্ছে আচরণ করা, একটা হচ্ছে সাবজেক্ট হওয়া। ডিয়াবাল কিন্তু সাবজেক্ট না, এখানে এখানে সাবজেক্ট হিসেবে আচরণ করছে সাময়িক সময়ের জন্য, কারণ এটা হচ্ছে আমাদের কি স্পেসিফিকভাবে আমরা বলতে পারি। কিন্তু যেমন আরেকটা এক্সাম্পল যদি বলি, ডিয়াবাল ফন ফন ড্যাম মেরছেন আমরা যদি বলি, তখন কিন্তু আবার এটা অবজেক্টটা সরাসরি ইন্ডিকেট হবে, কারণ ডিয়াবালটা তখন এমনিতে অবজেক্ট। বাট স্পেসিফিকলি যদি আমরা সাবজেক্টের কথা বলি, যেমন এখানে এই সেন্টেন্সটা এভাবে বলতে পারি, ডিয়াবাল ফর্ম অথবা ফন মেরছেন, সিম্পলি বলি ফন মেদছেন আমরা যদি বলি ভিয়ার্ড গে রোল্ড। সাধারণত এই সেন্টেন্সটা কিন্তু আমরা এইভাবে কিন্তু বলতে পারি, থিওরিটিক্যালি বলতে পারি, কিন্তু সাধারণত আমরা ফন মেদছেন এটা আমরা বলি না। কেন? কারণ এটা হচ্ছে সাবজেক্ট, যেহেতু প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট ম্যাটার করে না, সেক্ষেত্রে সাবজেক্টটা লাগবে না। কিন্তু এটা হচ্ছে আমাদের, আপনাদের বোঝার সহজ অর্থে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তো এখানে অবজেক্টটা এসে এখানে সাবজেক্টের জায়গায় বসবে, সাবজেক্টের মতো এখানে আচরণ করছে, এবং এই অবজেক্টের স- অনুযায়ী আমাদের ভার্বটা কনজুগেট হচ্ছে। এখানে যদি এটা প্লুরাল হতো, ভেয়ার্ডেন হতো, খুবই সিম্পল জিনিস। তো এখানে যেটা হচ্ছে আমাদের der Ball wird gerollt, মানে বলটা কি হচ্ছে, দ্য বল ইজ বিং রোলড, বলটা রোল হচ্ছে। আগের সেন্টেন্সে কি বলছি, মেয়েটা বল রোল করছে, কিন্তু এখন আমরা প্যাসিভ সেন্টেন্সে ইম্পর্টেন্ট হচ্ছে বলটা রোল হচ্ছে, ঘুরছে। তার মানে আমরা ফোকাসটা হচ্ছে বলের দিকে। তো বলের উপরে বেস করে আমাদের এটা, যেহেতু আমাদের অবজেক্ট সাবজেক্ট হিসেবে আচরণ করছে এখানে, সেটার উপরে বেস করে আমরা ভিয়ার্ডেনের আমাদের কনজুগেটেড হবে, কনজুগেটেড হয়ে ভিয়ার্ড হয়েছে, এবং রোলেন, রোলেন হচ্ছে এখানে মেইন আমাদের যে ভার্বটা আছে, আগে সেন্টেন্সে দেখেছি রোল্ড, এটা ডিপেন্ড করছে কার উপর, সাবজেক্টের উপর। কিন্তু এখানে যেহেতু আমাদের প্যাসিভ সেন্টেন্স, পাসিভ সেন্টেন্সে অলওয়েজ ভেয়ারেন থাকবে সেকেন্ড পজিশনে, ভেয়ারেন এটা ডিপেন্ড করবে, যদি পাস্ট হয় প্রেটেটিভ ফর্ম হবে, প্রেজেন্ট যদি হয় প্রেজেন্স হবে। কিন্তু এটার আরও অনেকগুলো ফর্ম আছে, যেমন হচ্ছে মোডাল ভার্ব যদি থাকে, এগুলো আমরা আরও পরে আসবো। বাট নাও আমাদের যে বুঝার ব্যাপার হচ্ছে ভেয়ারেনের প্রেজেন্স ফর্ম, প্রেটেটিভ ফর্ম, অতীত হলে প্রেটেটিভ ভুডেন হবে, আর যদি বর্তমানের কথা যদি বলি, মানে এটা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ভেয়ারেন ভিয়ার হবে, অথবা উনজোফা এটা। এবং আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ভার্বের পার্সিভ ছয় ফর্ম হবে, যেটা এখানে দেখতে পাচ্ছি, ফিয়াট গেরোল্ড। তো আরো একটা এক্সাম্পল এখানে দেওয়া হলো, এখানে বলা হলো যে ভ্যান ভ্যান দেয়ার থেটান ইস বেকান্ট ইস, মানে কে টাকাটা চুরি করেছে সেটাও আমরা জানি না। এক্ষেত্রে কিন্তু সাধারণত আমরা কি করি, পেসিভ বলি, কারণ চোর, আমরা চোর কে সেটা আমরা জানি না। তো এক্ষেত্রে আমরা সাধারণত বলতে পারি যে প্যাসিভ ইউজ করা যাবে। যেমন উনজের গেল্ড ভুরে গেস্টোলেন, আমাদের গেল্ড কি হয়েছে, চুরি হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে আমাদের সাবজেক্টটাকে, সেটা আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট না, ম্যাটার করে না, সেক্ষেত্রে টাকাটা চুরি হয়ে গিয়েছে, মানে রেজাল্টটা কি, টাকাটা চুরি হয়ে যাওয়া। ভুরে গেস্টোলেন, ভুরে কেন হয়েছে, কারণ প্রেটেটিভ ফর্ম, এই জন্য ভুরে হয়েছে। আর আমরা জানি স্টোলেন যেহেতু আছে, স্টোলেন যদি থাকে কি হয়, গেস্টোলেন হয়, সিম্পল অ্যাজ দ্যাট। অল রাইট, আরেকটা এক্সাম্পল যদি দেখি, ইন্ডিয়ান নিয়ে, মানে কাছাকাছি, ভিয়ার আইন নয়েস আইনকাউফ সেন্ট্রুম এয়া অফনেট। এই যে এই অফনেট কে করেছে, আইনকাউফ সেন্ট্রুমটা পাশে কি হয়েছে, নতুন করে ওপেন হয়েছে, কিন্তু কে ওপেন করেছে এটা আসলে ম্যাটার না, এটা যে ওপেন হয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এখানে যেটা বলা হলো যে আমাদের সেকেন্ড পজিশনে কি আছে, ভেয়ারেন আছে, যেহেতু এটা আমাদের প্রেজেন্সের কথা বলছি, অথবা নিকটতম ভবিষ্যতের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা ভেয়ারেন ইউজ করব। আর হচ্ছে সেকেন্ড পজিশনে আছে, এবং এর পরবর্তীতে আমাদের এ অফনেট, আমরা জানি এ অফনেন এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফর্ম, এবং সেটার পার্টিসিপ সয় ফর্ম হয়েছে, যেটা হচ্ছে আমাদের প্যাসিভের কারণে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, ইন ডয়চল্যান্ড বিয়ার ফিল শোকোলাডে গেগেছেন, জার্মানিতে প্রচুর পরিমাণে কি করা হয়, চকলেট খাওয়া হয়। তো ইন ডয়চল্যান্ড বিয়ার ফিল শোকোলাডে গেগেছেন, এসেন থেকে গেগেছেন হয়েছে। এবং ভিয়াট যেহেতু এটা আমাদের একটা ট্রু ও আলগেমাইন একটা সিচুয়েশন আমরা বুঝাচ্ছি, সেক্ষেত্রে আমরা সাধারণত কি ইউজ করে থাকি, প্যাসিভ ইউজ করে থাকি।
আরেকটা এক্সাম্পল যেমন হচ্ছে ডাস ওয়াসার ভিয়াট গেকট, মানে পানিটা কি হচ্ছে, বয়েল হচ্ছে, পানিটা এই মুহূর্তে বয়েল হচ্ছে। আমি যদি বলি সেক্ষেত্রে কি, মানে পানিটা বয়েল হচ্ছে এটা ইম্পর্টেন্ট, কিন্তু আমি পানিটা বয়েল করছি এটা আসলে ইম্পর্টেন্ট না, সাবজেক্ট ম্যাটার করে না। এখানে একটা প্রসেস যদি থাকে, wenn man einen Prozess beschreibt, so dann kann man auch passiv benutzen, das ist auch okay. তো এখানে wir sehen noch ein Beispiel, das Wasser wird gekocht, মানে হচ্ছে পানিটা বয়েল হচ্ছে এবং সেকেন্ড পজিশনে আমাদের werden আছে। আর যদি অতীতের কথা হতো তাহলে আমরা wurden দিতাম এবং হচ্ছে আমাদের ভার্বের পার্টিসিপ সোয়াই ফর্ম gekocht আমরা দিয়েছি। তো যে জিনিসটা আমাদের এখানে বোঝার জন্য ইম্পর্টেন্ট, আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে ফোগাংস পাসিভ। ফোগাংস পাসিভ মানে হচ্ছে যেটা রেগুলারলি আমাদের হচ্ছে, আরেকটা হচ্ছে সুস্টান পাসিভ। সুস্টান পাসিভ এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে কোনো কিছু হওয়া, সেটা কিভাবে জানতে পারবো আমরা যদি এক্সাম্পল দেখি কয়েকটা। ফগাংস পাসিভ এটাকে বলা হচ্ছে প্রসিসিউয়াল পাসিভও বলা হয় এটাকে। তো এখানে ডাস ব্রড বিয়াট গেবাকেন, রুটিটা এখন বেক করা হচ্ছে, এই মুহূর্তে বেক করা হচ্ছে, যেটা আমরা বাম পাশে দেখছি। ঠিক আছে, তো এটা আমরা যদি বলতাম রুটিটা বেক করা হয়ে গিয়েছে অতীতের কথা, তাহলে কিভাবে বলতাম? ডাস ব্রড wurde gebacken। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল, ডাস অটো wurde gewaschen, গাড়িটা ওয়াশ করা হয়ে গিয়েছিল। আমরা যদি এটা প্রেজেন্স যদি বলি কিভাবে বলবো আমরা, একজন বলেন তো দেখি। ডাস অটো Werde, werde, wird, not werde, wird, werde, okay, wird wird gewaschen। gebacken. ওকে, sehr gut। এবার আসি আমরা পরের যে পাসিভ যে ফর্ম আছে সেটা, আরো একটা এক্সাম্পল এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এটা অলরেডি আমরা এক্সপ্লেন করেছি, যেমন সিমন schließt die Tür। ঠিক আছে, তো এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট সিমন, তো কিন্তু এখানে আমাদের মেন সাবজেক্ট যেটা, মেন অবজেক্ট যেটা ছিল সেটা ছিল ডিঠুয়া। তো এটাকে বলা হচ্ছে অ্যাকুজাটিভ অবজেক্ট বলা হয়, এবং এটা এখানে এসে সাবজেক্টের আচরণ করছে, এবং সাবজেক্টের আচরণ করার কারণে এবং এটার উপরে বেস করে যে ভিয়ার্ডেন আছে, ভিয়ার্ডেনটা ভিয়ার হয়েছে, এবং আমাদের পরবর্তীতে পার্টিসিপ সোয় যেটা আছে সেটা, যে মেইন ভার্বটা আছে সেটা পার্টিসিপ সোয় হয়েছে, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। তো সহজভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে আশা করছি আমাদের এক্সাম্পলটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি। আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া হলো, যেমন ইয়া হোল্ট মর্গেন জাইনেন অঙ্কেল আপ, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, সে আগামীকালকে তার আঙ্কেলকে পিক আপ করবে। তো প্যাসিভ সেন্টেন্স হচ্ছে কে পিক আপ, কাকে পিক আপ করা হবে, তার আঙ্কেলকে, তার মানে তার আঙ্কেল পিক আপ করা, আঙ্কেলকে পিক আপ করা হবে। তার মানে যেটা হচ্ছে আমাদের অবজেক্ট যেটা ছিল সেটা এখানে সাবজেক্টের মধ্যে হয়ে যাবে, সাবজেক্টের আচরণ করবে। জাইন অঙ্কেল, এখানে জাইন অঙ্কেল হবে, কারণ হচ্ছে এটা যেহেতু আমাদের আর ডিরেক্ট অবজেক্ট এখানে আর না, ডিরেক্ট অবজেক্ট হলে সেটা আমাদের কি হয়, আমরা জানি অ্যাকুজাটিভ হয়। আর এটা যেহেতু এখানে নমিনেটিভ ফর্মে আছে সেক্ষেত্রে আমাদের জাইন অঙ্কেল হবে। জাইন অঙ্কেল ভিয়াট মর্গেন আপগেহোল্ড, আগামীকালকে তার আঙ্কেল কি হবে, পিক আপ করা হবে তাকে। তো তার মানে কে পিক আপ করছে, আমি করছি, সে করছে, ডাজন্ট ম্যাটার, কিন্তু তার আঙ্কেল পিক আপ হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ওখানে এই জিনিসটা আসলে আবার দেওয়া হলো, যে আমরা দেখতে পাচ্ছি যেমন এয়া হোল্ট মর্গেন জাইন অঙ্কেল আব, জাইন অঙ্কেল ভিয়াট মর্গেন আপকে হোল্ট। তো এখানে জাইন অঙ্কেল যেটা আমাদের আকুজে অবজেক্ট ছিল, এবং অবজেক্ট এখানে এসে সাবজেক্টের আচরণ করছে, এবং সেই জন্য আমাদের কি হচ্ছে, ভিয়ার হয়েছে এখানে। তো এখানে আরো কয়েকটা এক্সাম্পল যদি দেখি আমরা, wir fragen unsere Eltern, আমরা আমাদের বাবা মাকে প্রশ্ন করছি, কাদেরকে প্রশ্ন করছি, বাবা মাকে প্রশ্ন করছি, এবং এটা হচ্ছে আমাদের অবজেক্ট আর সাবজেক্ট হচ্ছে wir। প্রশ্নটা কাকে করছি, বাবা মাকে প্রশ্ন করছি, তার মানে বাবা মা প্রশ্ন, তার বাবা মাকে প্রশ্ন করা হচ্ছে, তার মানে unsere Eltern werden gefragt। খেয়াল করলে দেখবেন এতক্ষণ পর্যন্ত আমরা কি দিয়েছি, wir দিয়েছি, কারণ হচ্ছে জাইন অঙ্কেল এটা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু পরেরটা আমরা যেটা দেখতে পাচ্ছি werden, কারণ হচ্ছে কি উনজার এলটান, এটা হচ্ছে ডি এলটান, এটা হচ্ছে প্লুরাল। প্লুরাল হওয়ার কারণে এখানে আমাদের কি হচ্ছে, ভেয়ারেন হয়েছে, এবং গিফ্রাক, যেহেতু ফ্রাগেনের পার্টিসিপ ছয় ফর্ম কি হচ্ছে এখানে, গিফ্রাক্ট হয়েছে। আরেকটা এক্সাম্পল, এয়ার স্টার্টেড দেন কম্পিউটার নয়, নয় স্টার্টেড, এটা হচ্ছে একটা ট্রেন পেয়ার। এবার ইম্পর্টেন্ট হচ্ছে কম্পিউটারটা নতুন করে আবার কি করা হচ্ছে, রিস্টার্ট হচ্ছে, এটা আবার রিস্টার্ট হচ্ছে, নয় স্টার্টেড। তো তার মানে কম্পিউটারটা রিস্টার্ট হচ্ছে, তার মানে কম্পিউটার ভিয়ার নয় স্টার্টেড, নতুন করে সেটা কি হচ্ছে, এটা আবার রিস্টার্ট করা হচ্ছে। তো ডে কম্পিউটার যেহেতু এখানে সিঙ্গুলার, সেক্ষেত্রে এখানে ভিয়ার হয়েছে, এবং আমাদের স্টার্টেড এটা হচ্ছে আমাদের ভার্ব, এবং স্টার্টেড আমরা দিচ্ছি।
তো যে জিনিসটা এখানে আমাদের বোঝার বিষয়, আমাদের প্রেজেন্স যদি থাকে, অলওয়েজ খেয়াল করতে হবে সেকেন্ড পজিশনে হচ্ছে আমাদের স্ট্রাকচার ভেয়ারেন অলওয়েজ। এবং ভেয়ারেনটা ডিপেন্ড করবে হচ্ছে এটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার। সিঙ্গুলার যদি হয় ভিয়ার্ড আর প্লুরাল যদি হয় ভেয়ারেন। দ্যাটস ইট। এখানে আমাদের অন্য কোনো ফর্ম সাধারণত আমরা ইউজ করব না। কেন না? কারণ হচ্ছে ভিয়া যদি দেই তখন ভেয়ারেন দেই, ইয়া যদি দেই তখন ভেয়ারেড ভেয়ারেড হয়, তাই না? যেহেতু এখানে দুইটা জিনিস ইউজ করবো, হয়তো সিঙ্গুলার না হয় প্লুরাল, কারণ অবজেক্টের ক্ষেত্রে হয়তো সিঙ্গুলার হবে না হয় প্লুরাল হবে, দ্যাটস ইট। এখানে অন্য কোনো জিনিস আসলে এখানে আসবে না। বিশেষ করে ইয়া মানে হচ্ছে তোমরা বুঝো, এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে না, এটা অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আচরণ করছে। এই জন্য এখানে দুইটা ফর্ম হবে, ভেয়ারেন অথবা যদি প্লুরাল হয়, আর যদি সিঙ্গুলার হয় ফিয়াট। এবং ভার্বে সবসময় পার্টিসিপ সোয়াই ফর্ম হবে যেটা বাক্যের শেষে থাকবে। দ্যাটস দ্য মেসেজ। এবার আসি হচ্ছে প্রেটেরিটুমের ক্ষেত্রে। প্রেটেরিটুম আমরা কি করি, যেমন হচ্ছে এক্স্যাক্টলি সেম ফর্মুলায় আমরা তখন যেটা আলোচনা করেছি, জাস্ট আমাদের প্রেটেরিটুম ফর্মটা দিতে হবে, দ্যাটস ইট। Wir fragten unsere Eltern, আমরা আমাদের বাবা মাকে প্রশ্ন করেছিলাম, তার মানে প্রশ্ন করেছিলাম অতীতের ক্ষেত্রে, তার মানে unsere Eltern wurden gefragt, সেম ফর্মুলা সেম থিং। জাস্ট খেয়াল রাখতে হবে আমাদের জাস্ট প্রেটেরিটুম ফর্মটা দিব। এখানেও der Computer wurde neu gestartet, যেহেতু wurde অতীতের কথা, আম, আমরা বোঝাতে আমরা werden এর প্রেটেরিটুম ফর্মটা ইউজ করছি। তো তার মানে যেটা আমাদের এখানে টেক অ্যাওয়ে মেসেজ, সেটা হচ্ছে আমাদের প্রেটেরিটুম যদি থাকে অথবা প্রেটেরিটুম যদি লিখতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে wurde। যেহেতু আমাদের প্রেটেরিটুম, ভেয়ারেনের প্রেটেরিটুম ফর্ম ইউজ করবে, পার্টিসিপ সোয়াই থাকবে, ভার্বে সেটা থাকবে হচ্ছে কখন, কোথায়, বাক্যের শেষে থাকবে। কারো কোনো প্রশ্ন? হুম। ভাই আমরা তো হচ্ছে বোর্ডে অথবা এই ভার্বটাই তো হচ্ছে মানে আমরা পাসিভে ইউজ করব, অন্য কোনো ভার্ব তো আমরা ইউজ করতে পারবো না, অনলি শুধু এটা ইউজ করব পাসিভের ক্ষেত্রে। সোফার ইয়েস, বাট আমরা একটু পরে আরো আসছি, আরো অনেক গ্রামার আছে, ওগুলো আমরা একটু আচ্ছা আচ্ছা। ওয়ান বাই ওয়ান আসি। বাট আপাতত আমরা প্রেজেন্স এবং প্রেটেরিটুম যদি ইউজ করতে চাই, সেক্ষেত্রে দুইটা ফর্ম, একটা হচ্ছে ভেয়ারেন এবং হচ্ছে প্রেটেরিটুমের জন্য ভুডেন। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের আপাতত এই দুইটা জিনিস ইউজ করার জন্য, কারণ আমাদের মোডাল ভার্ব আছে, আরো কিছু ফর্ম আছে, এগুলো আমরা সামনে আসছি তখন আরো কিছু আমরা বিস্তারিত দেখবো। ওকে, আর ওকে কারো ভাই। কোনো প্রশ্ন? হুম। ভাইয়া শর্টলি যদি আরেকবার একটু বুঝিয়ে দিতেন স্ট্রাকচারটা। ওকে, একদম শর্টলি যদি বলি, খুবই সিম্পল ওয়েতে, আমরা জানি একটা সেন্টেন্স দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্স মানে কি? অ্যাক্টিভ সেন্টেন্স হচ্ছে যে এই জিনিসটার সাবজেক্ট দ্বারা করা হচ্ছে, মানে সাবজেক্ট কে, ওইটা আহ, বেশি ম্যাটার করে এখানে। যেমন আমি আপনাদেরকে এখন পড়াচ্ছি, ইস unterrichte euch, আমি আপনাদেরকে পড়াচ্ছি, আমি পড়াচ্ছি, ইস unterrichten এর কনজুগেট হয়েছে আমার কারণে, কারণ আমি হচ্ছে সাবজেক্ট। কিন্তু আমি যদি বলি unterricht হচ্ছে, ক্লাস হচ্ছে, কিন্তু কে করছে, আমি যে আমি ক্লাস নিচ্ছি এটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমি, আপনারা ক্লাস করছেন এবং ক্লাসটা হচ্ছে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এই ক্ষেত্রে এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে সাধারণত কি, পাসিভ সেন্টেন্স। আর প্রথমে যেটা ছিল আমি ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। এক্ষেত্রে পাসিভের জন্য আমরা যেটা ইউজ করি, পাসিভের স্ট্রাকচার হচ্ছে অলওয়েজ সেকেন্ড পজিশনে ভেয়ারেন থাকবে, যদি প্রেজেন্স হয় ভেয়ারেন থাকবে, সিঙ্গুলার যদি হয় ভিয়ার, আর যদি প্লুরাল যদি হয় তাহলে ভেয়ারেন। এবং ভার্বে সবসময় পার্টিসিপ সোয়াই ফর্ম থাকবে। আর যদি অতীতের ঘটনা হয়, প্রেটেরিটুম যদি হয়, সেক্ষেত্রে ভেয়ারেনের পাস্ট ফর্মটা থাকবে, প্রেটেরিটুম ফর্ম ভুডেন থাকবে। এবং যদি সিঙ্গুলার হয় ভুরে, আর প্লুরাল থাকলে ভুডেন। এবং ভার্বের পার্টিসিপ সোয়াই ফর্ম হবে এবং সেটা থাকবে হচ্ছে বাক্যের শেষে। বুঝা গেল ভাইয়া? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের আরো কিছু আমরা দেখবো, সেটা হচ্ছে পারফেক্ট কিভাবে আসে। তার মানে আমরা দেখলাম হচ্ছে প্রেজেন্স দেখলাম, পাস্ট দেখলাম, এবার পারফেক্ট কিভাবে আমরা লিখবো। যদি এই পারফেক্টটা খুবই কম ইউজ করা হয়, আম, বিশেষ করে প্যাসিভের ক্ষেত্রে খুবই কম ইউজ করা হয়, বাট জেনে রাখা আমাদের উচিত। যেমন wir haben unsere Eltern gefragt, আমরা বলে থাকি সাধারণত, এটাকে আমরা অন্যভাবে বলতে পারি wir fragten unsere Eltern, এভাবে বলি। wir haben unsere Eltern gefragt, আমরা এভাবে বলি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট অথবা পারফেক্ট বলে থাকি। এক্ষেত্রেও কিন্তু আমাদের একটু ভিন্ন আছে। এক্ষেত্রে যেটা হয়, আমরা আগে পড়েছিলাম, আপনাদের মনে আছে, সরি,
ভেয়ারেনের যখন পারফেক্ট পড়েছিলাম তখন কি ছিল, জাইন ভার্ব ছিল না? জাইন ভার্ব ছিল এবং গেভর্ডেন ছিল। ইশ বিন, দু বিস গেভর্ডেন, er ist geworden, wir sind geworden, তাই না? গেভর্ডেনটা ঠিক ছিল। এবং আমাদের কি ছিল, সেকেন্ড পজিশনে ছিল হচ্ছে আমাদের জাইন ভার্ব। কিন্তু এই জায়গায় এসে কিছুটা ভিন্ন এটা। এটা পুরোপুরি কিছুটা না, পুরোপুরিভাবে ভিন্ন, জাস্ট একটা জায়গায় সিমিলারিটি আছে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা আমাদের সহকারী যে ভার্বটা আছে সেটাতে। যেমন এখানে বলা হলো আমাদের বাবা মাকে প্রশ্ন করা হয়েছিল, wir haben unsere Eltern gefragt। এখানে unsere Eltern এটা হচ্ছে আমাদের অবজেক্ট, অবজেক্ট এখানে সাবজেক্ট হিসেবে আচরণ করছে। unsere Eltern sind gefragt worden, তার মানে আমার বাবা মাকে প্রশ্ন করা হয়েছিল। ঠিক আছে? তো সাধারণত এই জিনিসগুলা খুবই কম ইউজ করা হয়, বাট জেনে রাখি এক্ষেত্রে স্ট্রাকচারটা একটু ভিন্ন। সেক্ষেত্রে দুইটা জিনিস সেম থাকবে, একটা হচ্ছে জাইন ভার্ব, এখানে এটা ডিপেন্ড করবে, এটা যেহেতু প্লুরাল এক্ষেত্রে জিন হয়েছে, যদি সিঙ্গুলার হতো সেক্ষেত্রে হতো ইস্ট। আগে আমরা পড়েছিলাম হচ্ছে গিবর্ডেন, ওইটা আমরা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে দিই, এটা হচ্ছে নতুন স্ট্রাকচার। বাট আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট একটু সিমিলারিটি রাখার জন্য মেনশন করা। unsere Eltern sind gefragt worden, আমাদের বাবা মাকে কি করা হয়েছে, প্রশ্ন করা হয়েছিল। ঠিক আছে, মানে প্রশ্ন করা হয়েছিল, ওটার একটা রেজাল্টটা ওরা এখনো পর্যন্ত বোঝাচ্ছে যে প্রশ্ন করা হয়েছিল, যেটা রেজাল্ট এখনো পর্যন্ত বিদ্যমান বলা যায়। তো এখানে জিন্ট হয়েছে আমাদের জাইন ভার্বের কারণে, এবং গেফ্রাগড এটা যেহেতু আমাদের মেইন ভার্বটা কি ছিল, আমাদের ফ্রাগেন হচ্ছে মেইন ভার্ব, এটার পার্টিসিপ ছয় ফর্ম আমরা দিচ্ছি হচ্ছে কি গেফ্রাগড। আর ভোডেন এটা সাধারণত আমরা দিয়ে থাকি যখন কোনো কিছু হয়ে থাকে, হয়ে থাকার পরবর্তীতেও সেটা এখনো পর্যন্ত বিদ্যমান, এক্ষেত্রে ভোডেন আমরা দিয়ে থাকি। আরেকটা এক্সাম্পল যদি দেখি, ইয়া হাট ডেন কম্পিউটার নয়া gestartet। এটা হচ্ছে পারফেক্ট, ডে কম্পিউটার ইজ নয়া gestartet worden, নতুনভাবে কম্পিউটারটা আবার রিস্টার্ট করা হয়েছিল। তো এক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা সাধারণত প্রেজেন্স এবং প্রিটেরিটুম থেকে কিছুটা ভিন্ন। সে জায়গায় একটা জিনিস সিমিলার, সেটা হচ্ছে আমাদের কি জাইন ভার্ব থাকবে, পাশাপাশি হচ্ছে আমাদের ভার্বের পার্টিসিপ ছয় ফর্ম থাকবে, পাশাপাশি প্লাস ভোডেন এটা সবসময় কমন থাকবে, এবং ভোডেন থাকবে সবসময় বাক্যের শেষে। তার মানে আমরা দুইটাকে যদি কিভাবে আমরা মনে রাখবো কিভাবে, কারণ অনেক কিছু, অনেকগুলো গ্রামার এখানে অ্যাড করা আছে, বাট মনে রাখার সহজ উপায় কি? সহজ উপায় হচ্ছে প্রেজেন্স প্রেডিকেটম দুইটাকে একসাথে রাখবো, দুইটার ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে, এবং হচ্ছে আমাদের যে মেইন ভার্ব আছে, ভার্বের পার্টিসিপ ছয় ফর্ম থাকবে, এবং সেটা থাকবে হচ্ছে বাক্যের শেষে। পারফেক্টে সে একটু ভিন্ন, পারফেক্টে বাক্যের শেষে পার্টিসিপ ছয় ফর্ম থাকবে না, সেখানে থাকবে ভোডেন, ওটার আগে থাকবে ইমিডিয়েট, আগে থাকবে হচ্ছে পার্টিসিপ ছয়, এবং সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে আমাদের জাইন ভার্ব, আমাদের জানার জন্য এটা। তো ওভারঅল যেটা দেখলাম, জাইন ভার্ব থাকবে আমাদের, প্লাস হচ্ছে আমাদের পার্টিসিপ ছয় ফর্ম থাকবে, প্লাস হচ্ছে ভোডেন থাকবে, যেটা হচ্ছে বাক্যের একদম শেষে, এটা হচ্ছে পারফেক্টের জন্য। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আম, কারণ আরো অনেক কিছু আসতে যাচ্ছে, যেটা সাধারণ যে রুলসগুলো আছে রুলসের একটু বাইরে। তো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। এবার আসি হচ্ছে আমরা পারফেক্ট, আমরা প্রেজেন্স দেখলাম, আমরা পাস্ট দেখলাম, পারফেক্ট দেখলাম, ওখানে হচ্ছে আমাদের প্লুস কম পারফেক্ট। প্লুস কম পারফেক্ট তো আমরা জানি, অলরেডি আমরা আলোচনা করেছি, অতীতের কোনো ঘটনার কথা যদি আমরা বলে থাকি, একটার পরে একটা আগে ঘটেছে, একটা পরে ঘটেছে, আমরা এরকম আলোচনা করেছিলাম না? অতীতের ঘটনার কথা বলছে প্লুস কম পারফেক্ট। প্লুস কম পারফেক্টের ক্ষেত্রে কি পরিবর্তন হবে? এক্ষেত্রে পারফেক্ট প্লুস কম পারফেক্ট খেয়াল করলে দেখবেন, একটা হচ্ছে পারফেক্ট লিখে আছে, একটা হচ্ছে পারফেক্ট এখানেও প্লুস, সরি, প্লুস কম পারফেক্ট দুইটা কিন্তু পারফেক্ট। এই দুইটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্লুস কম পারফেক্ট মানে কি, অতীতের কথা। তার মানে কি, অতীতের কথা যদি থাকে, আমরা জানি জাইন ভার্বের অতীত কি, ভারেন, তাই না? জাস্ট সিম্পলি ওই জায়গায় আপনারা ভারেন্ট আপনারা ইউজ করবেন। সেক্ষেত্রে wir hatten unsere Eltern gefragt, আমরা আমাদের বাবা মাকে প্রশ্ন করেছিলাম, অতীতের অতীত মানে কথা বলছে, সেক্ষেত্রে unsere Eltern waren gefragt worden। এক্ষেত্রে ভারেনটা হয়েছে কারণ হচ্ছে এটা প্লুস কম পারফেক্ট অতীতের কথা, কারণ হচ্ছে জাইন ভার্বের প্রেটেটিভ ফর্ম দিব সেই জন্য। সেম ভাবে der Computer war neu gestartet worden, কম্পিউটারটা নতুন করে আবার চালু করা হয়েছে, রিস্টার্ট করে করা হয়েছিল, অতীতের অতীত কথা। তো তার মানে যেটা বুঝলাম, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, একটা হচ্ছে প্রেজেন্স, একটা হচ্ছে প্রেটেরিটুম, এটা হচ্ছে স্ট্রাকচার ভার্ব সেকেন্ড পজিশনে, আর হচ্ছে সরি ভেয়ারেন সেকেন্ড পজিশনে অতীত হলে ভুডেন, আর হচ্ছে পার্টিসিপ ছয় ফর্ম। আর পারফেক্ট প্লুস কম পারফেক্ট অলওয়েজ সেম, জাইন ভার্ব থাকবে, যদি পারফেক্ট হয় জাইন ভার্ব, আর প্লুস কম পারফেক্ট হলে জাইন ভার্বের প্রেটেরিটুম ফর্ম মানে হচ্ছে ভারেন।
আর হচ্ছে আমাদের এর পরবর্তীতে পার্টিসিপ ছয় ফর্ম হবে এবং হচ্ছে সবসময় এখানে ভোরান থাকবে হচ্ছে একদম বাক্যের শেষে, এন্ডে থাকবে। এটা হচ্ছে আমাদের পারফেক্ট এবং প্লুস কম পারফেক্ট স্ট্রাকচার। এবার আসি হচ্ছে ফুটু ওয়াইন্স। আম, কারো কোনো প্রশ্ন সোফার? আমি ওয়ান বাই ওয়ান যাওয়ার চেষ্টা করতেছি যাতে আপনাদের কনফিউশন এখানে কাজ না করে। ভাইয়া, হুম। পেসিভ করতে হলে তো আগে আমাদের অ্যাক্টিভটা করে নিতে হবে, তাই না? আগে অ্যাক্টিভ করে তারপর ওটা পেসিভ করতে হবে। না, ওটা ওটা কোনো প্রয়োজন নেই। এটা আসলে আপনার ডিপেন্ড করবে, আপনি যদি অ্যাক্টিভ সেন্টেন্স লিখতে চান আপনার, মানে এটা হচ্ছে আমাদের বোঝার আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুটোই আপনাদেরকে দিচ্ছি। বাট আপনারা একটা সেন্টেন্স, আপনারা ফর এক্সাম্পল আপনার একটা ইমেল আসছে, যে ইমেল আসছে হচ্ছে যেমন আপনাকে আইনলাডুন করেছে যে কোনো একটা বার্থডে পার্টির জন্য, ঠিক আছে? তো আপনি এইভাবে বলতে পারেন, মাইন হুন্ড ফর এক্সাম্পল war verletzt worden। ঠিক আছে, আপনি এভাবে বলতে পারেন ফর এক্সাম্পল মাইন হুন va verletzt worden। এটা আপনি বলতে পারেন যে প্রথম দিকে বলতে পারেন যেমন ich konnte nicht zu dir kommen, weil দিয়ে বলতে পারেন weil mein Hund verletzt worden war। এভাবে সেন্টেন্স আপনি বলতে পারেন। এটা মানে যে এটা না আপনাকে আম, সব একসাথে বলতে হবে, অথবা আপনাকে অ্যাক্টিভ সেন্টেন্স লিখতে হবে। আপনি চাইলে কিন্তু এভাবে বলতে পারেন, Ich konnte nicht zu dir kommen, আমি আসতে পারিনি ভাইল, কারণ হচ্ছে আমার কুকুরটা কি হয়েছিল, সে ইনজিউর্ড হয়ে গিয়েছিল। মাইন হুন্ড verletzt worden war। তো এক্ষেত্রে যেহেতু ভাইল দিয়েছেন, এক্ষেত্রে ভারটা পরে আসছে মানে, বাট যদি আমরা স্পেসিফিক ভাবে করতে চাই, দুইটাকে ভিন্ন ভিন্ন ভাবে যদি লিখি আরো সহজভাবে বুঝবেন আপনারা, যে এখানে মাইন হুন ফা ফারলেস ভোরেন, আমার কুকুরটা কি হয়েছিল, ইনজিউর্ড হয়েছিল। তো এটার মানে এই না যে আপনাকে অ্যাক্টিভ সেন্টেন্স লিখতে হবে ওখানে, আপনি চাইলে প্যাসিভ সেন্টেন্স লিখতে পারবেন। এবং প্যাসিভ সেন্টেন্স আপনাদেরকে লিখতে হবে আপনাদের প্রত্যেকটা জায়গায়। আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করছি, করে আসছি, এখনো করছি, ছয়টা লিগে কানেক্টর, পাসিভ, প্লুস কম পারফেক্ট, ফুটু আইনস, আর কি আছে, ফুটু আইনস, কনেকটিভ ছয়, নেবেন জাজ, সবগুলো আপনাদেরকে ইউজ করতে হবে। এবং সর্বোচ্চ চেষ্টা করবেন, আপনার খেয়াল রাখবেন একটা সেন্টেন্স লেখার সময় A1 A2-তে সবাই কিন্তু বেসিক সেন্টেন্সগুলো লিখে, তাই না? কিন্তু আপনারা এখন বেসিক লেভেলে নেই, আপনারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন। আপনার যখন একটা সেন্টেন্স লিখবেন চিন্তা করতে হবে কিভাবে আপনি সেটাকে একটা ভিন্ন ভিন্ন স্ট্রাকচার আপনি সাজাবেন, ওই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এবং সেই জন্যই আমি লাস্ট কয়েকটা বাড়ির কাছ থেকে আপনাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্র্যাকটিসটা করাচ্ছি, ঠিক আছে? যাতে আপনারা এই স্কিলটা আপনারা লেখার মধ্যে আনতে পারেন। বুঝে গেল আপু? জি ভাইয়া। ওকে, পাভেল ভাই, আপনি কিছু একটা প্রশ্ন করতে চাইছিলেন মনে হয়। ভাই, আমার প্রশ্ন ছিল, ich konnte nicht zu dir kommen। ওকে। আমরা তো হব জাস্ট নেবেন জাস্ট হুম। ইউজ করতেছি, তো দেখেন এখানে পাসিভ যখন ইউজ করব এখানে তো কোনো ইয়া লাগবে না, বা কানেক্টর কি আমরা ইউজ করতে পারবো? সব করতে পারবেন, কোনো সময় এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি এটা করতে পারবেন না, সব সব করতে পারবেন। আপনি দুইটা প্যাসিভ সেন্টেন্সকে একসাথে কানেক্টর লিখতে পারবেন। কানেক্টর ছাড়া হচ্ছে আমি কি তো লিখতে পারবো? কানেক্টর কানেক্টর ছাড়াও তো লিখতে দিলে পারবেন, হচ্ছে। কানেক্টর ছাড়াও সহ ছাড়া সবভাবে লিখতে পারবেন। এক্ষেত্রে কোনো রুলস নেই যে আপনাকে শুধু কানেক্টর দিয়েই লিখতে হবে অথবা কানেক্টর ছাড়া আপনি লিখতে পারবেন, এমন কোনো, সবভাবে লিখতে পারবেন। জাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কি বোঝাতে চাচ্ছেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোন উদ্দেশ্যে লিখছেন, কোন জিনিসটা আপনি বোঝাতে চাচ্ছেন, এবং স্ট্রাকচার ঠিক আছে কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। এখানে তো অনেকগুলা গ্রামার হচ্ছে আমরা শিখছি, তো দেন হচ্ছে আহ সবগুলা গ্রামার যদি ইউজ করি তাহলে তো মনে হচ্ছে যে লেখা আর থাকবেই না, 80টা পার সবসময় হয়ে যাবে। সবসময় 80 ওয়ার্ড আপনি যদি লেখার চেষ্টা করেন দেখবেন কতগুলো সেন্টেন্স থাকে। যেমন দুইটা সেন্টেন্স লেখার চেষ্টা করবেন, ছয়টা লিখে কানেক্টর, ডেফিনেটলি দুইটা সেন্টেন্স লিখবেন, ছয়টা লিখে কানেক্টর। যদি না পারেন একটা মিনিমাম লিখতে হবে, বোঝাতে হবে যে আপনার ছয়টা লিখে কানেক্টরের একটা স্কিল আপনি জানেন, আপনি জানেন এই গ্রামারটা কিভাবে কাজ করে। পাশাপাশি এই যে প্লুস কম পারফেক্ট মানে আপনি যখন, মানে এই দুইটা সেন্টেন্সকে কিন্তু একটা সেন্টেন্স করতে পারেন টু বি অনেস্ট। যেমন নিশনুয়া জোনটা নাও, ওই জায়গায় আপনি যে ভার্বটা আছে ওই ভার্বটাকে আপনি প্লুস কম পারফেক্ট ভার্ব দিয়ে দিলেন, হয়ে গেল দুইটা ভার্বের একটা কম্বিনেশন হয়ে গেল। এর পরবর্তীতে ওই সেন্টেন্সটাকে আবার আপনি প্যাসিভ অ্যাড করে দিলেন, তার মানে একটা সেন্টেন্সে আপনি কিন্তু তিনটা গ্রামার কিন্তু অ্যাড করতে পারবেন চাইলে,
ঠিক আছে, একটু আগে যে সেন্টেন্সটা দিলাম ওখানে নিস নুয়া জুনটান আউটটা অ্যাড করলেন, প্লুস কাম পারফেক্টটাও জাস্ট গ্রামারটা ভার্বটা চেঞ্জ করে দিলেন। পরবর্তীতে যদি সম্ভব হয় আরও একটা তিনটে চারটা সেন্টেন্স কিন্তু জার্মানে কিন্তু একসাথে লিখে যায়, তার মানে দুইটা সেন্টেন্স লিখতে হবে ওটা তা না, একসাথে কমা দিয়ে এটা ডিপেন্ড করে মানে তিনটা সেন্টেন্সে কিন্তু আপনি লিখতে পারবেন। তো ওগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট যে আপনি কিভাবে এগুলো আসলে অ্যাপ্লাই করছেন। তো পসিবল, ডেফিনেটলি পসিবল। তবে আপনাকে একটু ভেবে চিন্তে লিখতে হবে আমি কি লিখছি, সেটার জন্য আমাদের বাসায় প্র্যাকটিসগুলো বাড়ি কাজগুলো আমি দিচ্ছি আর কি মুহূর্তে। ওকে, আর কারো হতে কোনো পারে। প্রশ্ন? অল রাইট, প্রশ্ন যদি না থাকে এবার আমরা দেখবো হচ্ছে ফুটু আইনস কিভাবে আমরা প্যাসিভ নিয়ে দেখব। তো আসলে আপনারা এটা নিয়ে তো ভয় পাওয়ার কারণ নেই, কারণ ফুটু আইনস আমি বলবো হচ্ছে ইউজ করা হয় না বললেই চলে একদম প্যাসিভে, বাট আমাদের শেখাটা প্রয়োজন। এখানে আসি হচ্ছে কি বললো wir werden unsere Eltern fragen, এটা হচ্ছে ফুটু আইনস আমরা যখন পড়েছিলাম, যেমন আমাদের সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে werden, আমরা ভবিষ্যতের কথা বলছি ফুটু আইনস, এবং ফ্রাগেন এটা হচ্ছে আমাদের মেইন যে ভার্বটা আছে সেটা কি থাকবে ইনফিনিটিভ ফর্ম যেটা আমরা দেখছি ফ্রাগেন। এটাও কিন্তু আমরা যেহেতু যেহেতু এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, মানে প্রত্যেকটা অ্যাক্টিভ সেন্টেন্সের প্যাসিভ ফর্ম কিন্তু লেখা সম্ভব, তার মানে আমাদের সেটা শেখা উচিত। আপনারা এই মুহূর্তে আপনাদের হয়তো বা এইগুলোর ইউজটা লাগবে না, বাট আপনারা অবশ্যই গ্রামার জার্মান আরও শিখবেন সামনে। বেতসোয়াই সে আইনস পর্যন্ত আপনারা অথবা সেতসোয়াই যখন দেখবেন এই ইউজগুলো কিন্তু আপনারা অনেক অনেক দেখবেন তখন ওখানে। আর বিশেষ করে হচ্ছে সাইন্টিফিক কোনো লিখা যদি আপনারা পড়েন, পাশাপাশি হচ্ছে আম, কোনো নিউজ পেপার যদি পড়েন, ওগুলোতে কিন্তু সাধারণত হাই মানে হোক ডয়েচ ইউজ করা হয় সবসময়। তো আমরা যেগুলো পড়ছি মোটামুটি হোক ডয়েচের দিকে আমরা যাচ্ছি। তো unsere Eltern werden gefragt werden, তো খুবই ইন্টারেস্টিং একটা সেন্টেন্স এটা, যদি খেয়াল করেন এখানে দেখবেন এখানে আম, এই ভেয়ারেনটা হচ্ছে আমাদের সাধারণত দুইটা ভেয়ারেন এখানে কেন হচ্ছে, একটা হচ্ছে আমাদের ফুটু আইন্সের ভেয়ারেন, আরেকটা হচ্ছে আমাদের পাসিভের ভেয়ারেন। সেটা কিভাবে, সেকেন্ড যে ভেয়ারেনটা আছে এটা হচ্ছে আমাদের পাসিভের যে ভেয়ারেন্টটা আছে, আমাদের স্ট্রাকচার আমরা কি জানি, আমাদের সেকেন্ড পজিশনে অলওয়েজ বসে হচ্ছে আমাদের পাসিভের ভেয়ার্ডেন, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ডিয়ার কম্পিউটার ভিয়ার্ড। এটা যেহেতু সিঙ্গুলার সেজন্য ভিয়ার্ড হয়েছে, এটা যেহেতু প্লুরাল সেজন্য ভেয়ার্ডেন হয়েছে। এর পরবর্তীতে আমাদের কি থাকবে এখানে, আমাদের এখানে থাকছে হচ্ছে পার্টিসিপ সোয় ফর্ম। এবং এটা যেহেতু আমাদের ফুটু আইনস, খেয়াল করতে হবে ভিন্ন ভিন্ন সেন্টেন্সের স্ট্রাকচারগুলো ডিপেন্ড করছে কিসের উপর, কোন গ্রামারে সেটা পড়ছে। আগেরটা আমরা দেখছিলাম পারফেক্ট সেজন্য ভোর্ডেন হয়েছে, এর আগেরটা পারফেক্ট ছিল সেজন্য ভোর্ডেন হয়েছে, এর আগেরটা কি ছিল প্রেটেটিভ ছিল, এটা নর্মাল স্ট্রাকচার যেভাবে ওভাবে। কিন্তু এই এখন যেটা দেখছি সেটা হচ্ছে ফুটো ওয়াইন্স, এটা হচ্ছে ভেয়ার্ডেন। এই ভেয়ার্ডেনটা, এই ভেয়ার্ডেনটা এখানে গিয়ে শেষে যোগ হবে, তার মানে মনে রাখার সহজ উপায় হচ্ছে প্রেজেন্স আর প্রেটেরিটুম একটা স্ট্রাকচারে রাখবো ভেয়ার্ডেন অথবা ভুডেন, ভার্বে পার্সিভ সোয়াল। আরেকটা হচ্ছে পারফেক্ট প্লুস কম পারফেক্ট ফুটো ওয়াইন্স, তিনটাকে একটা ক্যাটাগরিতে যদি রাখি সেক্ষেত্রে মানে আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে পারফেক্টের জাইন ভার্ব হবে, পার্সিভ ছয় ফর্ম হবে, ভোর্ডেন হবে। প্লুস কম পারফেক্টে শুধুমাত্র পাঁচ সাইন ভার্বের প্রেটেরও ফর্ম হবে। ভেয়ার্ডেনে এসেও সেমভাবে শুধুমাত্র এখানে আর যেহেতু এটা পারফেক্ট না সেক্ষেত্রে আগের মতো করে এখানে সেকেন্ড পজিশনে ভেয়ার্ডেন হবে। আম, এটা ডিপেন্ড করবে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, আর শেষ হবে হচ্ছে ভেয়ারেন, যেহেতু এটা ফুট ওয়াইন্স, ফুট ওয়াইন্স মানে হচ্ছে অলওয়েজ ভেয়ারেন, ওই জন্য ভেয়ারেন থাকবে, ওভাবে মনে রাখতাম। আচ্ছা, তো এখানে স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে ভেয়ারেন থাকবে সেকেন্ড পজিশনে, এটা হচ্ছে আমাদের ফুটু আইনসের ভেয়ারেন, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের যেই যে সাবজেক্টটা মানে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে রূপান্তর হবে, আচরণ করবে সেই ভেয়ারেনে, সেই সেটার উপরে ডিপেন্ড করে এটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল সেটার উপরে ডিপেন্ড করে এটা পরিবর্তন হবে। পাশাপাশি হচ্ছে আমাদের পার্টিসিপ ছয় ফর্ম, এবং হচ্ছে শেষে হবে হচ্ছে ভেয়ারেন, কারণ এটা হচ্ছে ফুটু আইনস সেই জন্য ভেয়ারেনটা আমরা বাক্যের শেষে দিব। অলরাইট, তো আম, একদম সামারি যদি বলি, অ্যাক্টিভ সেন্টেন্স প্যাসিভ সেন্টেন্স আমরা আপনারা জানেন এখানে অলরেডি। তো এখানে এটা নিয়ে আমরা একটু পরে আমরা দেখছি, যেমন হচ্ছে মুস যদি থাকে সেক্ষেত্রে আমরা সেটা আসলে কিভাবে ইউজ করব। জাস্ট এ সেকেন্ড, কারণ এটা আরও একটা ক্লাস আছে, আমি ভাবছি সেটা একসাথে আপনাদের সাথে অ্যাড করব কিনা। এটা জাস্ট ব্রিফলি যদি দেখাই, বাট আমার কাছে মনে হয় এটা হলে আপনারা কনফিউজ হয়ে যাবেন, বাট এই মুহূর্তে এই এই স্লাইডটা আপনারা স্কিপ করতে পারেন, বাট শর্টে যদি বলি আমাদের মোডাল ভার্ব যদি থাকে সেক্ষেত্রে সেটা আরেকটু ভিন্নভাবে এটা পরিবর্তন হয়।
এতটুকু মনে রাখি, বাট মোডাল ভার্ব নিয়ে আমরা পড়বো, জাস্ট এতটুকু মনে রাখি। তো এখানে আগের মতোই আমরা যেটা দেখছি, রুডি মার্কড দি হাউস অফ গার্বেন, রুডি হাউস অফ গার্বেন এটা করছে, দি হাউস অফ গার্বেন werden gemacht। তো আমরা জানি সাবজেক্টটা সবসময় কি হবে এখানে, অবজেক্টটা সবসময় সাবজেক্টের মতো এখানে আচরণ করবে, এবং হচ্ছে যদি প্লুরাল হয় সেক্ষেত্রে এটা কি হচ্ছে, আমাদের werden হচ্ছে, এবং শেষে হচ্ছে আমাদের পার্টিসিপ ছয় ফর্ম। তো এখানে মোডাল ভার্ব যদি আসে, মোডাল ভার্ব কিন্তু খুব বেশি ইউজ করা হয়। আমি মোডাল ভার্ব আমি নিজেও ইউজ করি, সাধারণত কথা বলার সময়, লেখার ক্ষেত্রে আমি ইউজ করি। কথা বলার ক্ষেত্রে অনেক বেশি ইউজ করা হয়, অনেক অনেক বেশি। বিশেষ করে আপনারা টাগের সাও যদি দেখেন, অথবা জার্মান পার্লামেন্টে বুন্দেসটাগে যখন আপনারা কোনো কনভারসেশন হয়, বিল পাস হয়, এগুলো যখন আপনারা শুনবেন, ম্যাক্সিমাম জায়গায় আপনারা দেখবেন হচ্ছে এই যে আপনারা মোডাল ভার্ব সহ কিন্তু ইউজ করা হয়। যেমন der Motor muss repariert werden, খুবই খুবই কমন সেন্টেন্স, এটা আমাদের খুব ভালো করে শিখতে হবে। সেই জন্য আমি এটাতে এই মুহূর্তে ফোকাস করছি না, এটাকে আলাদা একটা ক্লাস রেখেছি আমি। ওটাতে আপনারা আরো বিস্তারিত এটা ভালোভাবে শিখতে পারবেন। জাস্ট মনে রাখেন, যদি মোডাল ভার্ব যদি থাকে সেক্ষেত্রে একটু ভিন্ন হবে সেটা। অলরাইট, তো আরেকটা এক্সাম্পল যদি দেখি এখানে, der Arzt untersucht den alten Mann। তো আলটেন মান এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হিসেবে এখানে আচরণ করছে। der alte Mann wird untersucht, সেম ভাবে যেহেতু সেটা একজন সিঙ্গুলার ব্যক্তি এখানে, সেখানে সেই জন্য হয়েছে wird, এবং untersuchen এটার পার্টিসিপ ছয় হচ্ছে কি untersucht। আরেকটা এক্সাম্পল যেটা দেখতে পাচ্ছি, ইয়া ব্রিংট মিয়া ডাস এসেন। ডাস এসেন এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা আমাদের সাবজেক্ট হিসেবে আচরণ করছে। ডাস এসেন সিঙ্গুলার এখানে, সেই জন্য ভিয়ার হয়েছে, ভিয়ার মিয়া গেব্রাক্ট। যেহেতু এখানে ব্রিঙ্গেন আছে, ব্রিঙ্গেনের পার্টিসিপ ছয় ফর্ম হচ্ছে কি গেব্রাক্ট। তো সেম ভাবে এখানে আরেকটা, জাস্ট মাঝে মাঝে আপনারা এরকম দেখতে পারেন, যদি দুইটা অবজেক্ট থাকে সেক্ষেত্রে এই জিনিসটা আসলে কোনটা আমরা ইউজ করবো। যেমন ইয়া কক্ট আইনে জুপে অনেক টোমাটেন, এখন আমরা কনফিউজ হতে পারি, টোমাটেন এটা আমরা আগে দিয়ে দিতে পারি না। খেয়াল করলে বুঝবেন এখানে মেন অবজেক্ট কোনটা, মেন অবজেক্ট কিন্তু এখানে আইনে জুপে। একটা স্যুপ তৈরি, সে একটা স্যুপ তৈরি করছে টমেটো ছাড়া, টমাটো হচ্ছে সেকেন্ড সাবজেক্ট অবজেক্ট এখানে, মেইন অবজেক্ট হচ্ছে এখানে আইনে জুপে। তার মানে আইনে জুপে হবে এখানে সাবজেক্ট হিসেবে এখানে আচরণ করবে। তো eine Suppe wird ohne Tomaten gekocht। কিন্তু আমরা যদি বলতাম ohne Tomaten wird eine Suppe gekocht, এটা আসলে মেক সেন্স করে না, কারণ এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। তো সেকেন্ড সাবজেক্ট কখনোই আগে আসবে, সরি, সেকেন্ড অবজেক্ট কখনোই আগে আসবে না, অলওয়েজ মেইন অবজেক্টটা যদি, মানে দুইটা অবজেক্ট থাকলে মেইন অবজেক্ট আগে আসবে, আর সেকেন্ড অবজেক্টটা পরে থাকবে অলওয়েজ। আর এটা ডিপেন্ড করছে হচ্ছে কি, আমাদের আইনের সুপে একটা স্যুপ থাকার কারণে ভিয়ার হয়েছে এবং গেকক্ট হয়েছে। অল রাইট, কারো কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন আছে কারো? আমরা কি বুঝতে পেরেছি? বুঝছি ভাইয়া, বাট আর একটু দেখতে হবে আর কি হুম। ক্লাসটা, বা রিলেটেড কিছু ভিডিও দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। অলরাইট, এখন আমরা যেটা এখানে কিছু এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি, ডাস ফেন্সটা ভিয়াট গে অফনেট, জানালাটা এখানে খোলা হবে, মানে খোলা হচ্ছে। Der Tisch wird gedeckt, die Straße wurde repariert, der Brief wurde geschrieben, das Auto ist gewaschen worden, perfekt, der Kuchen ist gebacken worden, perfekt। আচ্ছা, 7 নাম্বারটা এটা কোন স্ট্রাকচারের মধ্যে পড়ে, বিজয় ভাই বলেন তো দেখি। এটা হচ্ছে ইয়ে পারফেক্ট। হুম হুম, পারফেক্ট। কি কোন পারফেক্ট? প্লুস কাম ক্লোজ খুব পারফেক্ট। পারফেক্ট। এক্স্যাক্টলি, প্লুস কাম পারফেক্ট, কারণ এখানে va আছে। 8 নাম্বারটা কি, কোন ক্যাটাগরি? আর নম্বরটা হচ্ছে পারফেক্ট। প্লুস কাম পারফেক্ট, তাই না? এখানে যেহেতু va আছে, প্লুস কাম পারফেক্ট হবে। আচ্ছা, তারপরে 9 নাম্বারটা। নম্বরটা পার্টিসিপেট ওয়াইফ পারফেক্টের, উম, যেটাতে মানে লাস্টে বার পার্টিসিপেট ওয়াই হয়। এটা হচ্ছে আমাদের প্রেজেন্স, আমরা বলবো নর্মালি বলবো প্রেজেন্স, তাই না? আচ্ছা, তারপরে সাবরিনা আপু, আপনি কি বলতে পারবেন 10 নাম্বারটা কি? ভাইয়া প্রেটেরিটু। প্রেটেরিটুম। এখান থেকে 1 নাম্বারটা।
এক নাম্বারটা কি বলেন তো আপু? এটা প্রেজেন্স, তাই না? ভিয়াট রিপারিয়াট, তাই না? হুম হুম। সাহিল ভাই আপনি জি বলেন তো ভাইয়া। ওকে গুড। সাহিল ভাই আপনি বলেন তো 2 নাম্বারটা কি হবে, কোন ক্যাটাগরিতে আহ, পড়ছে? ভাইয়া প্রেজেন্স। প্রেজেন্স। 3 নাম্বারটা বোর্ডে প্রেটেরিটুম। প্রেটেরিটুম। 4 নাম্বার বোর্ডেন প্রেটেরিটুম। প্রেটেরিটুম। ওকে যাই গুড। জান্নাত আপু 5 নাম্বারটা বলেন তো কি এখানে? পারফেক্ট। পারফেক্ট। 6 নাম্বার। পারফেক্ট। 7। প্লুসকম পারফেক্ট। প্লুস কম পারফেক্ট, যাই গুড। প্রিয়াঙ্কা আপু আপনি বলেন তো 8 নাম্বারটা কি এখানে? 8 নাম্বারটা হুম হুম, এখানে ভাই এটা হচ্ছে গিয়ে প্লুস কাম পারফেক্ট। প্লুস কম পারফেক্ট। 9 নাম্বার 9 নাম্বারটা হচ্ছে প্রেজেন্স, তাই না? প্রেজেন্স। এক্স্যাক্টলি। পাবেল ভাইয়া 10 নাম্বারটা কি বলেন তো দেখি? প্রেজেন্ট ভাইয়া। শিওর? পার্টি প্রেজেন্ট না, প্রেজেন্ট না, প্লুসকম পারফেক্ট। কে বলতে পারবেন? প্রেটেরিটুম। প্রেটেরিটুম। হ্যাঁ প্রেটেরিটুম। 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 ওকে, এবার আসি হচ্ছে আমরা কয়েকটা প্র্যাকটিস করি এখানে। নাম্বার 1, প্রিয়াঙ্কা আপু আপনি একটা সেন্টেন্স বলুন, জাস্ট প্রেজেন্সে আমরা একটা একটা সেন্টেন্স বলুন। প্রেজেন্সে হ্যাঁ, প্রেজেন্সে একটা সেন্টেন্স বলুন। আচ্ছা আমি বলি, ich কি mache die Tour, ফর এক্সাম্পল, Tour zu। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ। এবার যদি আমাদের প্রেজেন্স যদি আসে সেটা কিভাবে বলবো প্রিয়াঙ্কা আপু আপনি বলেন। ডিয়ার ডি টুও D2O ভেয়ার্ডেন ভিয়াট, কারণ হচ্ছে সিঙ্গুলার। ভিড। হ্যাঁ ভিড। ভিয়ার্ড গেমাক্ট। সু গেমাট। টু গেমাক্ট। সু গেমাট। এটা যদি এবার প্রেটেরিটুম বলেন তাহলে? প্যাটারোটমে হচ্ছে গিয়ে ডি টুও D2O বোর্ডেন। ভুডে। হ্যাঁ সিঙ্গুলার, তাই না? সিঙ্গুলার হ্যাঁ হলে ভুডে, আর যদি প্লুরাল হয় ভুডেন হবে, তারপর বোর্ডেন। সুগেমাট, তাই না? টু গেমাক্ট। হ্যাঁ এটাকে যদি এবার পারফেক্ট যদি লিখেন তাহলে ডি টুও D2O ভেয়ার্ডেন। পারফেক্ট। পারফেক্টের স্ট্রাকচার কি মনে আছে? পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে জাইন প্লাস পার্টিসিপ ছয় প্লাস ভোড প্লাস বোর্ড। ভোডেন। তাহলে আমরা কি বলবো? ডিটুও D2O ইস্ট ইস্ট সু গেমাক্ট বোর্ড। ভোডেন। ওকে, এবার আসি হচ্ছে প্লুস কম পারফেক্ট। বলুন দেখি। ডি D2O হুম ভারেন। বা। সিঙ্গুলার, সিঙ্গুলার হলে অলওয়েজ হ্যাঁ বা। হ্যাঁ ভার সুগেমাট গেমাক্ট ভোডেন। ভোর্ডেন। ওকে, এরপরে কি ছিল আরেকটা আমাদের? ভেরেন ছিল, তাই না? হ্যাঁ আরেকটা ভেরেন ছিল না? এক্স্যাক্টলি, হ্যাঁ। ডিটুও D2O ওটার স্ট্রাকচার কি ছিল মনে আছে? ওটা ছিল হচ্ছে ভেয়ার্ডেন প্লাস পার্টিসিপ ছয় প্লাস কি ভেয়ার্ডেন। দেয়ার তো এই ক্ষেত্রে সেটা হবে ডিটুও D2O ভারেন ভিয়াট, যেহেতু এটা ভেয়ার হুম হুম ভেয়ার সু গেমাক্ট সুগেমাট ভেয়ার্ডেন। ভেয়ার্ডেন। তো যদি একটু আপনাদের কাছে হয়তো বা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট সহজ উপায় হচ্ছে মনে রাখার। দুইটা হয়তো মনে রাখবেন। নাম্বার 1, প্রেজেন্স আর প্রেটেরিটুমকে একটা ক্যাটাগরিতে রাখবেন, মানে হচ্ছে ভেয়ারেন থাকবে অলওয়েজ সেকেন্ড পজিশনে, প্রেজেন্স যদি হয় আর পাস্ট হলে ভুরেন হবে, দ্যাটস ইট। আর ভার্ব থাকবে হচ্ছে অলওয়েজ পার্টিসিপল ফর্মে এন্ডে থাকবে, দ্যাটস ইট। সেকেন্ড সেকেন্ড হচ্ছে পারফেক্ট এবং প্লুস পারফেক্ট।
কি হবে? ভার্ব, ভার্বের জায়গায় আমাদের যে আমরা ভেয়ারেন আমরা বসিয়েছিলাম, সেখানে থাকবে হচ্ছে জাইন ভার্ব, পার্টিসিপ ছয় ফর্ম, ভোরেন থাকবে। আর যদি প্লুস কম পারফেক্ট হয় সেক্ষেত্রে হয়ে যাবে এটা কি, এটা ভারেন হয়ে যাবে, প্রেটেরিটম ফর্ম, এবং শেষে ভোরেন থাকবে। এবার আসি হচ্ছে আমাদের, যদি ফুটু আইন্স যদি থাকে, ফুটু আইন্সে কি হবে, এখানে আগে আমরা কি দিয়েছিলাম, এখানে ভেয়ারেন দিয়েছিলাম, তাই না? জাস্ট এখানে আগের মতো করে ভেয়ারেনের থেকে যেহেতু এটা ফুটু আইন্স, শেষে একটা ভেয়ারেন যোগ হবে। এটা হচ্ছে মেইন ডিফারেন্স। এবার মনে যদি রাখেন আপনাদের মনে থাকবে আশা করছি। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তো এখানে একটা বাড়ি কাজ আমাদের রয়েছে। আম, এই বাড়ি কাজটা থাকবে হচ্ছে আমাদেরকে সোশ্যাল মিডিয়ার উপর আমরা একটা ডিসকাশন করব, লিখা লিখবো আমরা। আরটিআই মানে আক্সিস ফোরটা থাকবে, এবং এখানে আপনারা ইউজ করবেন হচ্ছে ছয়টা লিখে কানেক্টর, পাসিভ, প্লুস কম পারফেক্ট, কনেক্টিভ ছয়। সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে কম্বাইন করতে পারেন, ঠিক আছে, যতটুকু সম্ভব। এবং বেশি করে চেষ্টা করবেন হচ্ছে বিশেষ করে এই দুইটা, পাসিভ এবং হচ্ছে ছয়টা লিগে কানেক্টর। প্লুস কম পারফেক্ট যদি আপনারা ইনকেস যদি না পারেন, প্লুস কম পারফেক্ট সবসময় চেষ্টা করবেন ছয়টা লিগে কানেক্টর যখন ইউজ করছেন তখন ছয়টা প্লুস কম পারফেক্ট ওই সেন্টেন্সেই জাস্ট ভার্বটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। তো আম, এটা হচ্ছে আমাদের একটা বাড়ি কাজ থাকবে। আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, আমি আরেকটা ট্রাই করতে চাচ্ছিলাম, আরেকটা প্র্যাকটিস করতে চাচ্ছিলাম। কি করবেন? হুম, জি পাবেল ভাই বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল ট্রাইবেনে তো তিনটা টাইল থাকবে। হুম হুম। তো তিনটা টাইলেই হচ্ছে আমাদেরকে এই প্লুসকম পারফেক্ট, ছয়টা লিগে কানেক্টর, সবকিছুই তিনটা টাইল হচ্ছে আমরা ইউজ করতে হবে। সবগুলোতে ইউজ করবেন। ধরেন আমি মাইনুং এ ইউজ করলাম, ইমেল ইউজ করলাম, অন্যটাতে ইউজ করলাম না, সেক্ষেত্রে কি প্রবলেম হবে? প্রবলেম বলতে প্রবলেম তো হবে না, বাট চেষ্টা করবেন লেখার জন্য আর কি। আপনাদের দুইটা কিন্তু ইমেল লিখতে হবে, ইমেল কিন্তু একটা না, ইমেল দুইটা। টাইল আইন্স এবং টাইল ড্রাই, একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল। ঠিক আছে, দুইটা ইমেল লিখতে হবে। আর দুটাতেই খুব বেশি না, প্রথমটা সম্ভবত 40 ওয়ার্ড, আর প্রথমটা সম্ভবত 80 ওয়ার্ড, 70-80 ওয়ার্ড, ওটা একটু বেশি লিখতে হবে। তো ওখানে 70-80 ওয়ার্ড কিন্তু অনেক ওয়ার্ড। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে সেন্টেন্সগুলো লিখবেন একটু জাস্ট ভেবে চিন্তে, একটু সময় নিয়ে লিখবেন। আম, আগে লিখার আগে একটা ওভারঅল চিন্তা করে রাখবেন যে আপনি কি কি লিখতে যাচ্ছেন, ঠিক আছে। আর একটা সেন্টেন্স যখন লিখবেন, সেন্টেন্সে কি লিখবেন ওটা চিন্তা করে লেখার চেষ্টা করবেন। আর এটা হচ্ছে অল অ্যাবাউট প্র্যাকটিসিং থিংস, আসলে প্র্যাকটিস করতে হবে। যত বেশি আপনি ছয়টা লিগে কানেক্টর ইউজ করবেন, প্যাসিভ ইউজ করবেন, তত বেশি এটা আপনার, আপনি পরীক্ষায় এটা অথবা লিখে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আর এটা শুধুমাত্র এখন না, জার্মান জার্মানিতে আসার পরেও আপনাকে ইমেল লিখতে হবে, প্রচুর পরিমাণে ইমেল লিখতে হবে, প্রচুর লিখতে হবে, পড়তে হবে। তো এগুলো কিন্তু আপনার সব সময়ের জন্য কাজে লাগবে। অলরাইট, হ্যাঁ ওকে, কারো কোনো প্রশ্ন সোফার? আচ্ছা, আমি আরেকটা প্র্যাকটিস করতে চাচ্ছিলাম। আরেকজন যে কোনো একজন আপনার একটা সেন্টেন্স বলবেন, ওগুলো থেকে সবগুলো সেন্টেন্স আমরা জেনারেট করে আর করলে তাহলে আশা করি অনেক সবার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। একটা সেন্টেন্স বলুন তো দেখি, কে ট্রাই করতে চান সবগুলো? বিজয় ভাই, আপনি ট্রাই একটা প্যাসিভ সেন্টেন্স বলেন তো দেখি। প্রেজেন্স বলতে পারবেন? প্রেজেন্স। হুম। এই সাবে এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, আমরা প্যাসিভের কথা বলছি। প্যাসিভ হয়ে পারবে, প্যাসিভ আপনি, হয়ে পারবো না। ওকে, আর কি পারবেন? হ্যাঁ, বলবো। হ্যাঁ হ্যাঁ, বলেন। আহ ডি স্ট্রাসে ডিস্ট্রা আছে। বিয়ার্ড ভিয়েট গিসপার্ট, খুবই সুন্দর সেন্টেন্স। গিসপার্ট বলতে পারেন, সাধারণত রাস্তা সবসময় ব্লক করা হয়। গেস ফিয়াট। স্পেয়ার্ড। বিজয় ভাই বুঝে গেল কিভাবে একটা সেন্টেন্স আপনি খুবই সহজ। জাস্ট স্ট্রাকচারটা মনে রাখতে হবে, গ্রামার খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। গ্রামারটা কিভাবে, এখানে ভিয়েট আছে, ভার্বের স্পেয়ারের পার্টিসিপ ছয় ফর্ম। ওকে, এবার হচ্ছে এটা ভাইয়া বলেন হচ্ছে আপনি প্রেটেরিটুম। ডি স্ট্রাসে বুর্ডে এক্স্যাক্টলি, die Straße wurde gesperrt. স্পেয়ার্ড। ওকে, এবার সেম সেন্টেন্স সাহিল ভাইয়া আপনি বলেন হচ্ছে পারফেক্ট। থ্যাংক ইউ পাবেল ভাইয়া, খুবই সুন্দর একটা সেন্টেন্স। হুম।
সাবরিনা আপু বলেন তো দেখি, পারফেক্ট বলেন। Die Straße স্ট্রাসে, ist, ছ ছ die Straße হুম ist gesperrt worden. ওডেন ওর ওকে, তারপর টুসকম বলেন তো দেখি। Die Straße war হুম হুম gesperrt worden. ওডেন আরেকটা ইয়ে হচ্ছে ভার, আরটা মানে এটা ভুল না আসলে, বাট চেষ্টা করবেন আরটা না বলার জন্য, ভা। একদম সিম্পলি বলবেন হচ্ছে War. ভা। আর উচ্চারণ এক্স্যাক্টলি ভা, কারণ আমরা কখনোই আর উচ্চারণ করি না, একদম আপনি কখনোই শুনবেন না কেউ বলতে, জার্মানরা বলবে না ভার, কখনো বলবে না ভা, উচ্চারণ করে না, এটা উজ্জ থাকে। ওকে গুড। তারপর হচ্ছে আরেকজন, থ্যাংক ইউ আপু, ফুটু আইন্স কি বলবেন? বিজু ভাই ফুটু আইন্স বলতে পারবেন? জান্নাত আপু অথবা প্রিয়াঙ্কা আপু, কে বলতে পারবেন আপনারা ফুটু আইন্স? জাস্ট স্ট্রাসে বার্ডে গেসপার্ট বার্ডেন ও, ডি স্ট্রাসে ভিয়াট হবে, বিয়ার্ড ও ভিয়াট, কারণ সিঙ্গুলার যেহেতু সিঙ্গেল। ভিয়াট। ওকে, মোটামুটি ক্লিয়ার এখন, কিছুটা বেটার বুঝতে পারছেন। জি ভাইয়া, বুঝতে বাকিরা? পারতেছি এখন ভালো। জি ভাইয়া। সাবরিনা আপু, বিজয় ভাই, জান্নাত আপু? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। গুড, এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পাসিভ কিন্তু বেআইনসের জন্য ইউজ করতে হবে আপনাদের। অলরাইট, তো আমাদের বাড়ি কাজটাও ক্লিয়ার থাকবে। আপনারা প্রয়োজনে যদি কোনো প্রশ্ন থাকে কালকে আবার আস্ক করবেন আমাকে, আজকে পড়বেন, সেটা পড়ার পরে যদি না বুঝতে পারেন আমাকে আস্ক করবেন, সমস্যা নাই। অলরাইট, আমরা তাহলে একটা শর্ট ব্রেক নেই। শর্ট ব্রেকের পর আমাদের বইয়ের আজকে অনেক কিছু আমরা পড়বো। আম, আমরা সা- ইয়ে তো 8 মিনিট পরে আসি, 25-এ আমরা ব্যাক করি তাহলে, ঠিক আছে? ওকে, বিস ডান। ওকে ভাইয়া, বিসমিল্লাহ।
So, seid ihr schon da? আপনারা আসছেন সবাই আবার? সো জি ভাইয়া। গুড। তো এখন আমরা যেটা করব, লাস্ট ক্লাসে আমরা ক্যাপিটাল ফিয়া পর্যন্ত আমরা পড়েছিলাম, এখন ক্যাপিটাল ফুনফ আমরা শুরু করব। তো ক্যাপিটাল ফুনফ হচ্ছে উমভেল ফ্রয়েন্ডলিশেন নিয়ে, বিশেষ করে জার্মানি। আপনারা জানেন যে গ্রিন এনার্জি নিয়ে তারা আসলে অনেক সচেতন। বিশেষ করে সব কিছুই তারা এমনভাবে মডিফাই করার চেষ্টা করছে যেখানে আসলে পরিবেশের ক্ষতিটা যাতে তুলনামূলকভাবে কম করা হয়, সেক্ষেত্রে ওরা আসলে এটা নিয়ে সবসময় তারা সোচ্চার আর কি। তো এক্ষেত্রে তারা এমন কিছু পদক্ষেপ সাধারণত নিয়েছে এবং নিয়ে থাকে যেটা পরিবেশের জন্য আসলে উমওয়েল ফ্রয়েন্ডলিশ। ঠিক আছে, উমওয়েল ফ্রয়েন্ডলিশ মানে হচ্ছে পরিবেশ বান্ধব আমরা যেটা বলে থাকি। তো এখানে যেটা বলা হলো ত্রিংবাসা, জার্মানিতে আপনারা জানেন, যারা অলরেডি আছেন এখানে বলতে পারবেন যে আমরা এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু ট্যাপ ওয়াটার খায়। ঠিক আছে, এবং ট্যাপ ওয়াটার এটা কিন্তু খুবই সেফ ট্যাপ ওয়াটার খাওয়া, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু আমরা ট্যাপ ওয়াটার খেতে পারি না, বিকজ অফ হচ্ছে এটা হাইজিনের কথা চিন্তা করে অথবা কোয়ালিটির কথা চিন্তা করে আমরা খেতে পারি না। কিন্তু জার্মানিতে কিন্তু আমরা ট্যাপ ওয়াটার দিয়েই কিন্তু সাধারণত মানুষজন যে শাওয়ার নেয়, ওই শাওয়ারের পানি মানে যে পানিটা তারা ইউজ করে, এবং সেমভাবে নর্মাল ট্যাবেই কিন্তু সেম পানিটা কিন্তু আমরা এখানে মানুষজন এখানে খেয়ে থাকে। তো এটা তারা কিন্তু খুবই ভালোভাবে কন্ট্রোল করে, চেক করে, এবং আম, এটা এমনভাবে তারা মেনটেন করে যাতে মানুষের শারীরিকভাবে কোনো সমস্যা যাতে না হয়। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা আম, বিজয় ভাই আপনি তাহলে শুরু করেন দেখি, ট্রিং ভাষা থেকে আপনি একটু এখানে পড়ুন, একটু ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করেন এক্স্যাক্টলি। Trinkwasser verbraucht jeder Mensch in Deutschland pro Tag. হুম হুম পানি হচ্ছে মানে জার্মানির প্রতিদিন মানুষের প্রতিদিন আহ, দরকার হয় আর কি, রিকোয়ারমেন্ট। হুম হুম eigentlich sind ফাব্রাউট es মানে sogar রিকোয়ারমেন্ট না, ওইটা প্রয়োজন না, এটা হচ্ছে ফাব্রাউট মানে হচ্ছে স্পেন্ড করা। ঠিক আছে, মানে আমাদের মানে ত্রিংভাসা ফাব্রাউট ইয়েডা মেন্স ইন ডয়চল্যান্ড প্রো টাগ, প্রতিদিনই মানে পানীয় পানি মানে পানযোগ্য যে পানি আছে ওগুলো আমরা কি করি, আম, খরচ করি আর কি, আমরা স্পেন্ড করি আমাদের মানে যে জিনিসটা আমাদের নিত্য প্রয়োজন প্রয়োজন হয় আর কি। ওকে, তারপর eigentlich sind es sogar knapp 4000 Liter, wenn man das Wasser für die Produktion von Kleidung und Nahrungsmitteln mit mitrechnet. হুম হুম অ্যারাউন্ড 4000 লিটার প্রতিটি মানুষের মানে প্রোডাকশনের জন্য প্রয়োজন হয়, যেমন জামা কাপড় ধোয়া এবং নিউট্রিশন এগুলোর জন্য। এক্স্যাক্টলি। হুম হুম তারপর হচ্ছে ফ্লাইশ কনজিউমের জন্য পড়েন। Fleisch ist jeder Mensch in Deutschland im Jahr. মাংস এখানে প্রতিটি মানুষই প্রতি বছর জার্মানিতে খেয়ে থাকে। Das entspricht einem halben Rind, 5 Schweinen und 8100 äh, Hühnern innerhalb von Senioren. হুম হুম প্রতি 10 বছরে এই মানে হালবেন রিন্ড 5.5 শুকরের মাংস এবং হচ্ছে 108 মুরগি মানে দরকার হয় প্রতি 10 বছরে, এই হিসাবটা দেখাইছে। এখানে একটা স্ট্যাটিস্টিকের মতো অনেকটা বলা যায়, মানে কি পরিমাণ ঋণ মানে গরুর মাংস খাওয়া হয়, কি পরিমাণ শূকরের মাংস খাওয়া হয়, পাশাপাশি হচ্ছে চিকেনের কথা বলা হলো। আম, একটা স্ট্যাটিস্টিক তারা এখানে দিল, তারপর পার্সেন্টেজ দেয়ার দিল আর কি। হুম হুম Der Marktanteil von Biofleisch liegt bei nur 2%. এটাকে সা না, এটাকে আমরা সিরকা বলে থাকি। সিরকা মানে হচ্ছে অ্যারাউন্ড, মানে বিও ফ্ল্যাশ মানে কি, যেটা আসলে আম, কি বলা হয়, কারণ আমরা যে প্রোডাকশন হয় যেমন মুরগি গরু এগুলোকে কিন্তু বিভিন্ন ধরনের এটা কীটনাশক দেয় আর কি। অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে আরো কিছু ওদেরকে মেডিসিন দেওয়া হতে পারে, কিন্তু বিও মানে হচ্ছে যেটা আসলে কোনো অ্যান্টিবায়োটিক আসলে এটা
কন্টেইন করে না আর কি। তো ওই ওগুলো মাংসগুলো, মাংস থেকে শুরু করে সবজি অনেক কিছু এখানে, সবকিছুর আসলে এখানে বিও পাওয়া যায় মোটামুটি বলা যায়, বাট ওগুলো অনেক এক্সপেন্সিভ। অলরাইট, যাই গুড। তারপর হচ্ছে পাভেল ভাই, সরি সাহিল, পাভেল ভাই আপনি এটা পড়েন, তারপর এটা সাহিল ভাই পড়েন। আফাল থেকে ভাইয়া। ইয়েস। ähm, Abfall produziert ihre Deutsche pro Jahr. জার্মানিতে প্রতি ইয়ার হচ্ছে এটা হচ্ছে প্রডিউস করে das ist mehr als der europäische Durchschnitt, der liegt bei 167 Kilo pro Kopf এবং এটা হচ্ছে গড়ে টাসমেয়া, এটা হচ্ছে গড়ে ওয়রোপেশিয়া থেকে গড়ে এটা হচ্ছে প্রায় 167 কিলোমিটার মানে হয়ে থাকে। কিলোমিটার না, কিলোগ্রাম আর কি। তো কিলো, কিলোগ্রাম, সরি সরি। কারণ আফাল তো কিলোগ্রাম হিসাব করে, দ্য লিট বাই 167 কিলো প্রো কফ। কফ মানে হচ্ছে পার হেড, মানে একজন ব্যক্তি প্রায় প্রতি বছর 67 কিলোগ্রাম ময়লা মানে প্রডিউস করে আর কি। ওকে, তারপর Ferne Kilometer. Fahren deutsche Autofahrer innen pro Jahr. আহ, জার্মানিতে প্রতি বছর হচ্ছে অটো হচ্ছে চালায় রুন্ডি Hälfte der Kilometer verbrauchen die Menschen für den Weg zur Arbeit এবং প্রতি কিলোমিটারে হচ্ছে তারা মানে যে ইউজ পরিমাণ করে ওখানে ওরা গাড়ি চালায়, এখানে হেল্পটে, হেল্পটা মানে হাফ অফ দেম তারা ইউজ করে হচ্ছে সাধারণত কাজে যাওয়ার জন্য আর কি। কাজে যাওয়ার জন্য আর কি। insgesamt ইতিমধ্যে ist nur 1% der Fahrten länger als 100 কিলোমিটার। ইতিমধ্যে এটা হচ্ছে আম, আহ, ইতিমধ্যে এটা 1% হচ্ছে আম, গাড়ি চালানো যারা লম্বা গাড়ি একটা চালায় 100 কিলোমিটারের 100 কিলোমিটার হয় বেশি। আর কি। ওকে, গুড। আচ্ছা, তারপরে যে সাইন ভাই আপনি পরেরটা এখানে পড়েন দেখি, পাপিয়া, পাপিয়া ফাব্রাউ। আচ্ছা, এখানে যেটা বলা হলো, পাপিয়া verbraucht jede Person in Deutschland pro Jahr und das obwohl wir heute so viel digital erledigen। মানে যদিও আমরা ডিজিটালি বর্তমানে অনেক কিছুই টেক কেয়ার করি, বাট এখনো পর্যন্ত জার্মানিতে কিন্তু প্রচুর পরিমাণে পেপারের আসলে প্রয়োজন হয়। Das mehr als in jedem anderen Land der Welt। এটা হচ্ছে সবচেয়ে অনেক বেশি, সবচেয়ে বেশি বলা যায় আহ, মানে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়। ট্রাউরিশা রেকর্ড 50% davon ist Verpackungsmüll। তো এটা হচ্ছে মানে খুবই মানে স্যাড একটা রেকর্ড, যে 50% হচ্ছে তার মধ্যে শুধুমাত্র প্যাক করার জন্য যে ময়লাগুলো। তো জার্মানিতে আসলে প্রচুর পরিমাণে তারা পেপার আসলে ইউজ করে। এটা এখনো পর্যন্ত ডেমোক মানে ব্যুরোক্রেসিটা তারা এখনো ইয়ে করতে পারে না, এতটাই কি বলা হয়, পেপার বেসড আর কি তারা। তো যদিও এখনো কিছু কিছু তারা চেষ্টা করছে ডিজিটাল হওয়ার, বাট সমস্যাটা হচ্ছে যারা ওল্ড মানে বৃদ্ধ যে ব্যক্তিগুলো আছে তারা আসলে এখনো পর্যন্ত ডিজিটালাইজড হতে পারেনি। কারণ তাদের একটা ট্রাস্ট ইস্যু আছে, কারণ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তো আর ওই বৃদ্ধগুলো ম্যাক্সিমাম হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর থেকে আর কি। তো তাদের একটা বিভীষিকাময় একটা অতীত রয়েছে, সেই জন্যই তারা মোটামুটি আগে যেভাবে চলছে ওগুলো নিয়ে তারা চলতে পছন্দ করে আর কি। যেমন বর্তমানে আহ, ফোন চালানো অথবা ইন্টারনেট অথবা এআই, তারা কিন্তু খুব একটা কিন্তু তারা বুঝতে পারে না। ইভেন ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে ফোনে চালাতে হয় সেটাও কিন্তু অনেক জার্মানরা কিন্তু জানে না। তো তারা এখনো পর্যন্ত কাগজে কলমে সবচেয়ে বেশি বিশ্বাস করে আর কি। আচ্ছা, অল রাইট। এবার আসি হচ্ছে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জানবো। আমরা এই যে ইনফরমেশনগুলো দেখছি এগুলো কিন্তু সত্য। এই যে উপরে যে ইনফরমেশনগুলো দেখলাম কি পরিমাণ, এগুলো কিন্তু খুবই সত্য, ট্রু কিন্তু এগুলা। এরপরে খুব ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব এখানে। সেটা হচ্ছে বাসিস ব্যাসা ফর দি উমফেল্ট, উমফেল্টের জন্য কোন জিনিসটা ভালো।
আচ্ছা, তো এখানে খুবই আমি আমি নিজেও এই জিনিসটা জানতাম না। আমি আমি যখন এটা বইটা আমি পড়লাম, পড়ার পর আমি জানলাম ও আচ্ছা এই জিনিসটা এরকম হয়। যেমন বিশেষ করে হচ্ছে গ্যাসীয় স্পুলারের জন্য আমরা যখন হাত দিয়ে আমরা বাংলাদেশে কি করি, আমাদের ডিশ ওয়াশার কিন্তু খুব মানুষজন কিন্তু বাংলাদেশে ইউজ করে না, খুব বেশি না, এটা কমন না আর কি। কিন্তু জার্মানিতে ডিশ ওয়াশার কিন্তু খুবই কমন, বিশেষ করে থালা বাসন অথবা হাঁড়ি পাতিল ধোয়ার জন্য। তো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি আমি নিজেও জানতাম না। কারণ হচ্ছে আহ, এখানে তারা একটা কথা বললো যে হাত দিয়ে যদি আমরা কোনো থালা বাসন ওয়াশ করি, তার থেকে যদি সব কিছু যদি আমরা একসাথে একটা ডিশ ওয়াশারে দিয়ে থাকি, সেক্ষেত্রে ওটার কস্টটা তুলনামূলকভাবে কম। I mean I was completely stunned, মানে how that it can be true। মানে আমি হাত দিয়ে ওয়াশ করছি, কিন্তু এর চেয়ে আহ, সস্তা হচ্ছে যদি ডিশ ওয়াশার ইউজ করি। এটা কীভাবে? কারণ হচ্ছে ইন টার্মস অফ ইলেকট্রিসিটি বিল, ইন টার্মস অফ ওয়াটার বিল, আমরা হাত দিয়ে যখন ওয়াশ করি খেয়াল করবেন অনেক পানি কিন্তু খরচ হয়। সাবান দেওয়া, ওয়াশ করা খরচ হয় একটার জন্য কি পরিমাণ পানির খরচ হয়। আর পানিগুলো যখন আনি মানে মোটরে তো আনতে হয়, সিস্টেমে আনতে হয়, তো ওটার জন্য বিল পে করতে হয়, তাই না? কিন্তু এরকম 50টা যদি আপনি হাত দিয়ে ওয়াশ করেন, কি পরিমাণ পানি খরচ হবে। আর এছাড়া ডিশ ওয়াশারে দিলে সব একসাথে পরিষ্কার হয়ে যায়। তো এটা মেক সেন্স করে যে আসলে ডিশ ওয়াশার মানে হাত দিয়ে পানি ওয়াশ করার মানে থালা বাসন ধোয়ার চেয়ে অনেক বেশি রিজনেবল। আচ্ছা, সাবরিনা আপু আপনি পড়বেন। ভাইয়া 1 নম্বরটা গেসিস স্পুলার, ইয়েস। ফন হান্ড স্পুলার। Der Geschirrspüler ist ganz klar die bessere Wahl. হচ্ছে ডিশ ওয়াশার। ডিশ ওয়াশার হচ্ছে ক্লিয়ারলি একটা বেস্ট অপশন বা চয়েস এক্স্যাক্টলি। শেষ করে। Die modernen Maschinen sind effizienter geworden, da sie weniger Wasser und Energie als früher verbrauchen. মডার্ন মেশিন হচ্ছে এফিশিয়েন্ট হয়ে গেছে এখন আগের থেকে, এবং আগের চেয়ে হচ্ছে এখানে কম পানি এবং এনার্জি প্রয়োজন হয়। Wichtig ist, die Machine nur einzuschalten. ইম্পর্টেন্ট হলো মেশিন শুধু অফ করতে হয় when the fall ist, যখন এটা হচ্ছে অন ফুল করতে হয়, অন করতে হয়, এক্স্যাক্টলি। অন করতে হয়, যখন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তখন। কমপ্লিট বলতে ফর দি এখানে ফুল হয়ে যায় আর কি। কারণ ডিশ ওয়াশার আপনি যখন নর্মালি ইউজ করবেন, দুইটা তিনটা থালা বাসনের জন্য ইউজ না করে, ওরা জন্য যে পুরো ডিশ ওয়াশার যখন ফুল হবে, তখন কি আপনি শুধুমাত্র এটা অন করবেন, এছাড়া অন করার প্রয়োজন নেই। for the gleiche Menge Geschirr ist der Bedarf an Wasser viel größer, wenn man von Hand spült. For this same amount of dish, সেম অ্যামাউন্ট ডিশের জন্য যে পরিমাণ পানির প্রয়োজন হয়, তার থেকে উম, এটা বলা হলো ডি গ্লাইসে ম্যাঙ্গে গেসিয়া ইজ বেডাফ আন Wasser viel größer, মানে ফর দি গ্লাইসে ম্যাঙ্গে সেম অ্যামাউন্ট অফ থালা বাসনের জন্য মানে গেসিয়ারের জন্য ইজ ইজ দ্য বেডাফ, মানে রিকোয়ারমেন্টটা, পানির রিকোয়ারমেন্টটা আরও বেশি। ভ্যান মান ডাস ভ্যান মান ফন ফন হানস্পুল্ট, মানে আপনি যখন হাত দিয়ে যখন ওয়াশ করবেন তখন যে পরিমাণ পানির রিকোয়ারমেন্ট প্রয়োজন, সেটা ইয়ে থেকে ইয়ে থেকে গেসিয়ে স্পুলের থেকে অনেক অনেক বেশি। তো এই জন্যই তারা সবসময় সাজেস্ট করে এখানে যে গ্যাসীয় স্পুলারটা আপনি যখন ইউজ করবেন, অন করবেন তখন যখন এটা পুরোপুরিভাবে ফুল হবে। ওকে, যাই গুড, তারপর কন্টিনিউ করেন আপু। বুক বুক হুম। ই-বুক lesen Sie mehr als 10 Bücher pro Jahr, 10টার বেশি পড়েন।
হ্যাঁ Dann, এখানে dann আমরা sind sie এটাকে আমি mit বলবো einem হচ্ছে আপু সেন, ঠিক আছে, এটাকে যে E-Book-Reader, ওকে Sen, সেন বলবো এক্স্যাক্টলি। হুম। Sen-Bücher. Pro, dann, äh, dann sind sie mit einem E-Book-Reader auf ökologisch korrekten Seite. হুম। আচ্ছা, এখানে যেটা বলা হলো ডান জিনজি, মানে আপনি কি 10টার বেশি আপনি প্রতি বছরে বই পড়েন? ডান জিনজি মিট einem E-Book Reader auf der ökologisch কারেক্টারেন সাইটে, মানে হচ্ছে আপনি হচ্ছে ইকোলজিক্যালি আপনার কি বলা হয় ওই ক্যারেক্টার সাইটের আর কি আপনি, মানে আপনাকে যেটা বলা হলো আপনি বেশি যদি 10টার বেশি বই পড়েন সেক্ষেত্রে মানে এখানে ইবুক রিডার, আপনার ইবুক রিডারটা খুবই ইফিশিয়েন্ট এই জন্য কারণ হচ্ছে ইকোলজিক্যালি এটা ডেফিনেটলি এখানে আমাদের কোনো পেপারের প্রয়োজন হয় না। হুম। তারপর পড়ুন আপু। Hat länger das Gerät länger als 3 Jahre benutzen. কিন্তু আপনাকে আহ, আপনাকে হচ্ছে 3 বছরের বেশি সেই অ্যাপটি ইউজ করতে হবে। ইনস্ট্রুমেন্ট গেট মানে ইনস্ট্রুমেন্ট অর্থাৎ অ্যাপ বলে থাকি। ইনস্ট্রুমেন্ট। মানে ই বুক যেটা আচ্ছা, বলা হলো এটা আপনাকে ইনস্ট্রুমেন্ট ইউজ করতে মিনিমাম তিন হবে। বছর ইউজ করতে হবে, মানে 3 বছরের বেশি আপনাকে ইউজ করতে হবে। ওকে, তারপর। In diesem Zeitraum spart der E-Book-Reader viel Papier und Energie. হুম হুম এই পিরিয়ডে হচ্ছে আপনি অনেক পেপার আর এনার্জি সেভ করতে পারবেন। হুম হুম Die gedruckten Bücher, die gedruckten Bücher kommen zu einem schlechteren Resultat, mit einer Ausnahme. উম, এই এই বইগুলো হচ্ছে একটি খারাপ রেজাল্ট, মানে এই প্রিন্টেড বুক গুলো হুম হচ্ছে হুম একটি খারাপ রেজাল্ট নিয়ে আসে বা হচ্ছে আউটকাম নিয়ে আসে মিট আইনার আউস নামে। ওই একটা এক্সেপশন ছাড়া, জি মিট আইনার আউস নামে উইথ ওয়ান এক্সেপশন। জি লেইহান বিউশা ইন্ডিয়ার বিবলিওথিক। আপনি একটি বই আপনি বই হচ্ছে লাইব্রেরি থেকে আহ, ধার নিতে পারেন। হুম হুম। Das ist die umweltfreundlichste Art zu lesen. এটা হচ্ছে environmentally art to lesen. মানে এটা হচ্ছে উনভেল্ট উমভেল ফ্রেন্ডলিস্টে, মানে সবচেয়ে বেশি এটা মোস্ট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আর্ট যেটা আপনি পড়তে Friendly পারেন। তো এখানে আপু আপনাকে খেয়াল করতে হবে way to read. ইয়েস ওয়ে টু রিড। সো এখানে ওয়েল্ট না ভেল্ট, এটাকে একদম স্পেসিফিকলি ভে Welt. উচ্চারণ করতে হবে ভেল্ট। আবার বলেন। Umweltfreundlichste. ইয়েস ভেল্ট। ওকে, sehr gut। আচ্ছা, তারপর হচ্ছে বার্ডেন উন ডুশেন নিয়ে আমরা একটা পড়ি, এরপরে প্রিয়াঙ্কা আপু আপনি পড়েন দেখি এটা বার্ডেন উন ডুশেন। বার্ডেন উন ডুশেন হচ্ছে গিয়ে উম ঝর্ণায় স্নান। হুম লিগেন জি জ্ঞান ইন্ডিয়ার বার্ডে ভানে। তুমি কি বাথটাবে শুয়ে থাকতে পছন্দ করো? হুম Bei einer Duschzeit von 5 Minuten verbraucht man äh, 15 লিটার ভাষা। মানে ফুমসিস 5 মিনিটের গোসলে প্রায় 50 হ্যাঁ 50 লিটার পানি খরচ হয়। আর এটাকে আমরা কি বলি বার্ডেন আপু? ব্রাউকেন সি এ কি আমরা জি কি বলি এটাকে? সিরকা বলি, ঠিক আছে, এভাবে সিরকা। সিরকা মানে হচ্ছে কি অ্যারাউন্ড। ওকে, তারপর। অ্যারাউন্ড, হ্যাঁ। Beim Baden brauchen Sie viel mehr Wasser, circa 115 লিটার। ফুমসিস। হচ্ছে গোস 50 লিটার
গোসলের সময় অনেক বেশি পানি লাগে, প্রায় 150 লিটার। Und das Erwärmen des Wassers kostet viel Energie. পানি গরম করতে অনেক এনার্জি মানে শক্তি খরচ হয়। হুম। আহ, Duschen Sie also lieber allerdings nicht länger als 10 Minuten? তুমি যদি কম সময়ের জন্য গোসল করো, কিন্তু 10 মিনিটের বেশি বেশি না, না। মানে আহ, ডুশেনজি লিবা মানে আপনি অবশ্যই মানে আপনি করতে পারেন, গোসল করুন, কিন্তু 10 মিনিটের জন্য বেশি, 10 মিনিটের বেশি না আর কি। হ্যাঁ, So sparen Sie Wasser und es ist viel umweltfreundlicher. আহ, তাহলে হচ্ছে তুমি পানি সাশ্রয় করবে এবং এটি অনেক পরিবেশ বান্ধব হবে। পরিবেশ বান্ধব, তো এখানে যতগুলো আমরা মোটামুটি দেখছি সবগুলো কিন্তু জার্মানিতে খুবই ভালোভাবে তারা কিন্তু ফলো করে। বিশেষ করে এখানে ইবুকটা এখনো পর্যন্ত ওরকম ভাবে চালু হয়নি বলা যায়, খুব বেশি না, কিন্তু গেসিয়াস পুল আর ডুশেন নিয়ে আমি আপনাদেরকে বলতে পারি এটা ডেফিনেটলি ওরা ইভেন মানে ঠান্ডা পানি দিয়ে গোসল করে। এই ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে গোসল করা ইস ইনসেন্ট, বাট এটা তারা করে, আমি জানি না, কিছু পিপল কিন্তু এখানে করে। কেন করে? কারণ হচ্ছে এনার্জি লস হবে, আর হচ্ছে আপনি যখন এগুলো গরম করবেন, মানে পানি গরম করতে গেলে কিন্তু আলাদা করে এখানে হিট দিয়ে করতে হয়, ইলেকট্রিসিটির প্রয়োজন হয়, তো ওটারও কিন্তু একটা কস্ট রয়েছে। আর এটা আপনারা জানেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে যা মানে পুরো ইউরোপেই, বিশেষ করে জার্মানিতে অনেক অনেক বেশি আসলে এনার্জির প্রয়োজন হচ্ছে, এবং যেটা খুবই কস্টলি। বিশেষ করে 2023-এ আমার মনে আছে আমি এক্সট্রিম লেভেলের আমি মানে হিটিং বিল দিছি আর কি। এত হিটিং বিল আমি কখনো দিতে পারিনি, ইভেন হিটিং বিলের জন্য তারা মানে খুবই ক্রাইসিস ছিল আর কি 2023-এ, যুদ্ধের পরবর্তীতে। ওকে, তারপর হচ্ছে জান্নাত আপু, আপনি পরেরটা পড়েন দেখি। প্লাস্টিক পালসে, গ্লাস পালসে, প্লাস্টিকের বোতল, কাচের বোতল। ইয়া 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 muss man unterschieden, kauft man Flaschen, die man nur einmal verwenden kann, Einwegflaschen oder Flaschen, die man mehrmals benutzen kann, Mehrwegflaschen. আচ্ছা, ওকে আপু, এখানে আপনাকে ফালসেন আমরা বলি না, এটাকে আমরা বলছি ফ্লাশেন। Falsche, ফ্লা Flasche, Flasche, ফ্লাশেন, আবার বলেন ফ্লাশেন। Flaschen, এক্স্যাক্টলি, ফ্লাশেন। Flaschen, ফ্লাশেন, ওকে। আর এটাকে আমরা বলি হচ্ছে উনটাশাইডেন। উনটাশাইডেন, সাই, কারণ এস এ হা এ ই, Unterscheiden, সাইডেন, উনটাশাই, একটা হচ্ছে উনটাশাইডেন, একটা হচ্ছে Scheiden, উনটাশিডেন। ঠিক আছে, ওকে। এখানে যেটা বলা হলো হিয়া মুসমান উনটাশিডেন, Unterschieden. সরি উনটাশাইডেন, এখানে আপনাকে আম, মানে পার্থক্য খুঁজে বের করতে হবে। কাউফমান ফ্লাশেন, আমরা মানে মানুষজন যখন বোতল কিনে, ডি মানু আইনমাল ফাবেন্ডেন কান, আইনমাল ফাবেন্ডেন মানে হচ্ছে ইউজ করা, এটাকে বলা হচ্ছে আইনবেক ফ্লাশেন। আইনবেক মানে হচ্ছে ওয়ান টাইম ইউজ, আরেকটা হচ্ছে মেয়া ফ্লাশেন মানে হচ্ছে আপনি অনেকবার ইউজ করতে পারবেন, মেয়া ভেক ফ্লাশেন বলা হয় এগুলোকে, অনেকবার ইউজ করা। তারপর Egal ob Plastik oder Glas, in jedem Fall sind Mehrwegflaschen besser, wenn die Produkte aus der Region kommen und es keine langen Transportwege gibt. হুম, এখানে কি বলা হলো আপু? এখানে যেটা বলা হলো এটা কোনো সমস্যাই না, এটা কি আসলে? প্লাস্টিক অথবা হুম। গ্লাস, প্লাস্টিক অথবা কাঁচ, যাই মানে যেটাই হোক, হয়তো বা প্লাস্টিক না হয় কাঁচ, যেটাই হোক, প্রত্যেকটা সিচুয়েশনে মেয়াবেক ফ্লাশেন যেগুলো আপনি অনেকবার ইউজ করতে পারবেন, ওগুলো অবশ্যই অনেক বেটার। ঠিক আছে,
এবং হুম, ফ্রেন্ড, যখন ওই প্রোডাক্টগুলা মানে রিজিয়ন থেকে আসবে, মানে হচ্ছে বিভিন্ন ধরনের এরিয়াগুলো থেকে আসবে, গ্রাম চল। থেকে সাধারণত বিভিন্ন এরিয়াগুলো থেকে আসবে, এবং এখানে অনেক মানে লম্বা সময় ধরে ট্রান্সপোর্ট, যে ওয়েটা আছে সেটা অনেক লম্বা সময় ধরে না, এস কাইনে লাঙ্গেন ট্রান্সপোর্ট বেগে গিফট, মানে লম্বা সময় ধরে ট্রান্সপোর্ট সময়টা লাগে না আর কি। তারপর Mm, ja, Glasflaschen, äh, Glasflaschen kann man fast Droplet so oft verwenden wie Plastikflaschen, aber sie sind schwerer und haben deswegen beim Transport eine শ্লেষ্টারে schlechtere Ökobilanz. ওকোবিলান্স, এখানে বলা হলো গ্লাস ফ্লাশেন খান মান ডাপল্ট, ডপল মানে হচ্ছে ডাবল, সো অফট ভার্বেন্ডেন, মানে ডেফিনেটলি এখানে সাধারণত যেটা বললো, গ্লাস ফ্লাশেনটা মানুষজন প্রায় সময় আম, এটা হচ্ছে ডাবল ব্যবহার করতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে এটা হচ্ছে ওজন বেশি, এটা ওয়েট বেশি যদি গ্লাস থাকে, এবং এটার জন্য ট্রান্সপোর্টের কারণে এটা একটা মানে ব্যাড একটা অকো ব্যালেন্স, মানে ইকোলজিক্যাল যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা একটু খারাপ হতে পারে, কারণ এটা হচ্ছে যেহেতু ওজন বেশি এবং ট্রান্সপোর্ট করতেও বেশি সময় লাগবে, সেক্ষেত্রে ট্রান্সপোর্ট খরচটাও বাড়বে কারণ অনেকবার করতে হবে সেজন্য। তো এই জিনিসগুলো হচ্ছে ওভারঅল জার্মানি নিয়ে আসলে ট্রু সিচুয়েশন, এই জিনিসগুলো আসলে খুব বেশি ফলো করা হয়। আম, এখানে আমরা যেটা করব, আমাদের আম, এই টেক্সটগুলো আমরা বাসায় আরেকবার পড়বো, কারণ আমাদের বেআইনসে কিন্তু লেজেন কিন্তু অনেক বেশি কিন্তু আম, মাঝে প্রায় সময় আমি বলবো লেজেনটা কিন্তু একটু বেশি ডিফিকাল্ট করে, সাধারণত হয় মানে ম্যাক্সিমাম লেজেনটাই করে। তো আমাদের যত বেশি আমাদের পড়ার প্র্যাকটিসটা থাকবে, আমরা চেষ্টা করব হচ্ছে পড়বো, এবং চেষ্টা করব হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড নোট ডাউন করার জন্য, এবং সেটা ইউজটা কিভাবে হচ্ছে সেটা আমরা প্র্যাকটিস করার জন্য। পাশাপাশি আমরা শুরু থেকে যেভাবে আমরা স্প্রেকেন প্র্যাকটিস করেছিলাম, সেমভাবে আমরা আমরা আসছি। কালকে ইনশাল্লাহ আমরা স্প্রেকেন টাইল ছয় নিয়ে আলোচনা করব, কিভাবে একটা প্রেজেন্টেশন হালটেন করতে হয়, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক হতে যাচ্ছে এবং ক্লাস হতে যাচ্ছে। তো সেখানে আমরা শিখবো কিভাবে একটা প্রেজেন্টেশন নিয়ে কথা বলতে হয়, কোন কোন সেন্টেন্সগুলো আমরা আইনলাইটুং এর জন্য ইউজ করব, কোনটা হপটাইলের জন্য ইউজ করব, তারপর সুজামেন ফাসুন কিভাবে করব, এন্ডুং কিভাবে করব, সেগুলো নিয়ে কালকে আমরা আলোচনা করব। এর পরবর্তীতে যখন আমাদের তিনটা পার্ট শেষ হয়ে যাবে স্প্রেখেনের জন্য, আপনাদের কিছু আলাদা বাড়ি কাজ আমি দিব, সেগুলো আপনারা বাসায় কন্টিনিউয়াসলি প্র্যাকটিস যদি করেন, আমার কাছে মনে হয় স্প্রেখেনে আপনাদের আশা করছি যদি ঠিকমতো প্র্যাকটিস করেন ইনস্ট্রাকশন অনুযায়ী, তাহলে আসলে আশা করছি অনেকটাই সমস্যার সমাধান হবে এবং ভালো কথা বলতে পারবেন আপনারা। পাশাপাশি হচ্ছে ওটা হচ্ছে আমাদের স্প্রেখেনের জন্য আমরা যেভাবে আগাচ্ছি। এবার আসছে হচ্ছে আমাদের লেজেনের জন্য। লেজেনের জন্য যেটা করতে হবে, আমরা যে প্রতিনিয়ত টেক্সটগুলো পড়ছি, আমাদের প্রোনাউন্সিয়েশন কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমাদের মানে অর্থটা বোঝাটা আমাদের সহজ হচ্ছে, নতুন নতুন ভোকাবুলারি শিখছি। লেজেনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভোকাবুলারি। অলওয়েজ ভোকাবুলারি আপনি যত বেশি জানবেন, লেজেনে আপনার তত ভালো করা সম্ভব। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, লেজেনের জন্য আমরা সবচেয়ে বেশি পড়ি, এটা হচ্ছে সেকেন্ড। আর থার্ড হচ্ছে আমাদের হোরেনের জন্য। হোরেনের জন্য স্পেসিফিকলি আমি আপনাদেরকে সম্ভবত সবগুলো অডিও দিয়েছিলাম, তাই না? দিয়েছিলাম আপনাদেরকে, মোস্ট প্রবাবলি ইয়েস। জি ভাইয়া দিয়েছেন। ওকে। তো এটার পাশাপাশি আপনারা ওগুলো শুনতে পারেন, পাশাপাশি সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, আমি সবসময় বলে থাকি, টাগের শাহ শুনুন সবাই। টাগের শাহ হচ্ছে একটা আম, জার্মান আহ, একটা নিউজ, ওটা শুনুন আপনারা। ইজি জার্মান আছে, ইজি জার্মান অনেকগুলো পডকাস্ট আছে, পডকাস্টগুলো শুনুন। নিকোস ভ্যাগ একটা মুভি আছে, মুভিটা আপনারা ইউটিউবে যদি বেআইনসের ওটা যদি শিখতে পারেন, আমি প্রিটি শিওর আপনাদের ভোকাবুলারি অনেক 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 বাড়বে। বা ওটা শেখার জন্য শিখতে হবে, মুভি দেখার উদ্দেশ্যে না। হুন্ডাট কমা ফোন আছে একটা ইউটিউব, সরি একটা পডকাস্ট আছে, জাস্ট হুন্ডাট কমা ফোন সার্চ করলে আপনারা পাবেন, ওগুলো শুনতে পারেন। এগুলো কিন্তু একটা প্রসেস, স্টেপ বাই স্টেপ আপনাদের ধীরে 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 আগাতে হবে, এমন কোনো ওয়ে নেই যে একদম ডে নাইটের মতো সব কিছু পরিবর্তন হয়ে যাবে। আপনি কন্টিনিউয়াসলি যে প্রসেসগুলো আমি বলছি, 15 দিন স্ট্রিক্টলি আপনি ফলো করবেন, যে আমি আজকে থেকে প্রতিদিন 4 ঘন্টা পড়াশোনা করব, সকালে 2 ঘন্টা, সকালে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা, অথবা বিকালে 1 ঘন্টা, রাতে 2 ঘন্টা, এভাবে করে ম্যানেজ করবেন। 3 থেকে 4 ঘন্টা পড়তেই হবে, এখন অনেক বেশি পড়াশোনা করতে হবে আপনাদের। 4 ঘন্টা ভাইয়া যেভাবে বলেছে এই জিনিসগুলো আমি এভাবে করব, এনি হাও অ্যাট এনি কস্ট, যেভাবে হয় আমি করব।
15 দিন করে দেখুন আপনার আজকের অবস্থান 15 দিন অবস্থান, there will be massive change, trust me, হিউজ একটা চেঞ্জ আসবে। So es wäre auf jeden Fall ein großer Unterschied, was du jede Moment machst. খুব ইম্পর্টেন্ট আপনি এই মুহূর্তে কি করছেন। এখন করছেন, রেজাল্টটা 15 দিন পরে পাবেন, 1 মাস পরে পাবেন, ট্রাস্ট মি। তো এখন থেকে আপনাদেরকে এগুলো কিন্তু খুবই অ্যাক্টিভলি ফলো করতে হবে। আমি ক্লাস করছি তার মানে এই না আমি সব শিখে যাচ্ছি, হ্যাঁ, ইনস্ট্রাকশন পাচ্ছি, বুঝছি, বাট সেলফ স্টাডি খুব ইম্পর্ট্যান্ট এবং সঠিক উপায়। এভাবে পড়ছি, এভাবে পড়ছি, কোন জায়গায় আমার লেকিংস প্রয়োজন, আমার লেকিংসটা আমি ঠিক করি। কারণ আমরা বেআইনস পাস করাটাই যে সব অ্যাচিভমেন্ট, ব্যাপারটা কিন্তু তা না। বেআইনসের পরেই কিন্তু বেতসোয়াই আমাদের শিখতে হবে, সে আইন শিখতে হতে পারে, এটা আসলে সব কিছুর জন্যই। কারণ আমাদের গোলটা থাকতে হবে হচ্ছে লং টার্ম। আমি জার্মানিতে আসবো, আসলে কিন্তু সমাধান না। জার্মানিতে এরকম আম, শত শত আসতেছে, হাজার হাজার আসতেছে, ঠিক আছে, কিন্তু আমাকে আমার জায়গাটা যদি ধরে রাখতে হয়, আপনারা যারা আছেন জার্মানিতে তাদের বুঝতে পারবেন, যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝবেন। এখানে জব টিকিয়ে রাখাও কিন্তু অনেক ডিফিকাল্ট। তো জব পাওয়া মানে যে সব কিছু তা না। জব টিকিয়ে রাখার জন্য জার্মান কালচার বোঝা, কালচারটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই খুবই ইম্পর্ট্যান্ট আমি বলবো। কারণ আমরা বাংলাদেশ থেকে যারা আছে আমাদের কালচার একটা ডিফারেন্স থাকে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, আমার লাস্ট 6 বছর আমি 6 বছরের মধ্যে প্রথম 2 থেকে আড়াই বছর আমি কিন্তু খুব একটা শিখতে পারিনি, বুঝতে পারিনি। তো লাস্ট 3 বছর আমি যেটা শিখেছি, আমার মনে হয় যে আমার লাইফে অনেক ম্যাসিভ একটা শিক্ষণীয় একটা ব্যাপার আমি শিখেছি, কিভাবে কালচারের সাথে ম্যাচ করে আপনাকে কাজ করতে হবে, কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন। তো আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে ওই জিনিসগুলো এখন থেকেই আপনাদের মেন্টালিটিটা ওইভাবে প্রিপেয়ার করার জন্য। ঠিক আছে, যদিও এক একজন এক এক রকম, বাট আমি চাই আপনারা এখানে আসার পরে যাতে স্ট্রাগল না করেন, কোন কোন জিনিসগুলো আপনাদের খেয়াল রাখা উচিত, ওইগুলো নিয়ে আপনাদেরকে ইনপুট দেওয়ার চেষ্টা করি আর কি। তো চেষ্টা করবেন প্রতিদিন এখন থেকে 4 ঘন্টা করে প্রতিদিন পড়ার জন্য। পরিবর্তন হবে, হবে না বলতে কোনো পৃথিবীতে কোনো শব্দ নেই, হবে মানে হবে, হতে হবে, এরকম বিশ্বাস রাখবেন, চেষ্টা করবেন, ইনশাল্লাহ সবই সম্ভব। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, আজকে আমাদের ক্লাস এতটুকু থাকবে। যে বাড়ি কাজটা দেই, অনেকেই আপনারা বাড়ি কাজ আম, আহ, সময় মতো সাবমিট করেন না। এটা কিন্তু আসলে ডেফিনেটলি আপনাকে পিছিয়ে রাখছে, ঠিক আছে। কারণ বাড়ি কাজ ভুল করবো, দ্যাটস ফাইন, ভুল করব, শিখবো, ভুল করব, শিখবো, ঠিক আছে। তো এটা নিয়ে আসলে আপনারা হেজিটেট ফিল করার প্রয়োজন নেই। যতটুকু লিখতে পারেন, 2 লাইন লিখেছেন 2 লাইন বাড়ি কাজ দেন, 3 লাইন লিখেছেন যতটুকু পারছেন ততটুকু, সমস্যা নেই, বাট কনসিস্টেন্সিটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। সবাই বাড়ির কাজটা সাবমিট করবেন কাইন্ডলি। পাশাপাশি যে জিনিসগুলো বলেছি ওগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর হচ্ছে কোনো প্রশ্ন থাকলে, ich bin immer dabei. So, nur einmal Frage zu stellen und Antworten bekommen. Einfach. So, habt ihr noch etwas Fragen? ভাইয়া কোনো প্রশ্ন নাই। ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকু থাকবে। ইনশাল্লাহ কালকে ক্লাসে দেখা হচ্ছে। খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে নিয়ে আলোচনা করবো কালকে আমরা, আর কিছু প্র্যাকটিসও করব। তো কালকে ক্লাসে সবাই উপস্থিত থাকবেন আশা করি। ভালো থাকবেন, ইনশাল্লাহ কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। So